শুনছেন নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। না, শরীরটা আজ একদম জুতের নেই। গাটা কিরকম ম্যাচ ম্যাচ করছে, মুখেও কোনো স্বাদ নেই। দূর ছাই, কি যে হলো। নাম হই গৌরীনাথ। কে? ও নন্দী। ভিক্ষায় যাবেন তো? আজ কোন দিকটায় যাব প্রভু? ধুত দেরি কি, একে শরীরের ঠিক নেই, গাঁটে গাঁটে ব্যথা, তারপরে এই হতচ্ছাড়া বলে কিনা। এই এই হতভাগা, এই একটু গাটা পাটা টিপে টিপে দিতে পারিস না? সেবা করতে পারিস না? সেবা করার কথা বললেই তো হয়, তারা বলো তো মুখ করা কেন? ভারী একেবারে লায়ক হয়ে উঠেছে দেখছি। আপনার কোন হুকুমটা কবে মানিনি বাবা ঠাকুর? হ্যাঁ, তো ভিরিঙ্গিকেও তো একটু বললে পারেন। আচ্ছা, আবার এসব কথাও ফুটেছে দেখছি। তা কি অন্যায্য কথাটা বলিছি শুনি? সেই তো। যাকে যাক, আর যদি শরীরের জুত না থাকে ভিক্ষায় নাই বা গেলেন। হ্যাঁ, বলিস কি রে নন্দী? কেন, আজ না হয় ঘরে বসেই একটু ফলাহার হয়ে যাক। তাহলে এই হাভাতে বুড়োটাকে তোদের জগদীশ্বরী আর আস্ত রাখবে ভেবেছিস? না ঠাকুর না, সে ভয় আমি পাই না। বলিস কি রে? তোর তো খুব সাহস। মা একটু রেগে মেগে হট্টগোল করেন ঠিকই, তবে মায়ের আমার দয়ার প্রাণ, একবার কেঁদে পড়লেই 7 খুন মাপ। আর আপনি হলেন গিয়ে স্বামী। কই গো, আজ যে এখনো এখানেই বসে রয়েছ দেখতে পাচ্ছি, তাহলে আজ নিশ্চয়ই হরিমটর? না না, মহেশ্বরী, বলছি কি, কাল ভিক্ষা করে আসার পর থেকে শরীরটা একদম দিচ্ছে না গো। তাই নাকি? হ্যাঁ, এই মুখটা ছাড়ার মতো কিছু যদি একটা করে দাও, মানে সামান্য কিছু আর কি। বুঝেছি। তা কি কি করতে হবে শুনে? করবে? সত্যি করবে? আরে বেশি কিছু নয়, ওই নিম পাতা, শিম আর বেগুন দিয়ে একটু তেতো, তারপর কুমড়ো, বেগুন, নোটে শাক, কাঁঠাল বিচি আর ফুলবড়ি দিয়ে একটু শুক্তো, আদার রস দিতে ভুলো না যেন। তারপর সর্ষে শাক আর বেধুয়া শাক ভাজা। তারপর 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 ওই ঘন মুসুর ডাল, তোমার পছন্দসই কয়েকটা ব্যঞ্জন, আর শেষ পাতে কিন্তু ক্ষীর। ওটি না হলে চলবে না। ব্যাস এইটুকু? এইটুকু হলেই আজকের মতো বেশ চলে যাবে। আচ্ছা, বলছি, এগুলো রাঁধবে নাকি গনসার মা? রাঁধবে তো? তুই একটা সাগরেদকেও ডেকে আনি তবে। কতদিন ভালো মন্দ খাইনি ওরা। শখ দেখো না, শেষ পাতে আবার ক্ষীরও চাই। শোনো, তোমার ফর্দ মিলিয়ে রান্না করতে গেলে তোমার ত্রিশূলটাকেই আজ বাধা দিতে হবে, বুঝেছো? হ্যাঁ, কি বলছো কি? ঘরে একটা দানাও নেই, আবার ফর্দ হচ্ছে। বলি, ভাত জাল কোত্থেকে জুটবে শুনি? কিন্তু কিন্তু কাল যে অত কিছু ভিক্ষে করে নিয়ে এলাম, একদিনেই সব ফুরিয়ে গেল। তা লোক তো বড় কম নয়, তার উপর আবার পড়শিদের দেনা, এসব মেটাতে মেটাতে আমার হাড় কখানাই না বাঁধা দিতে হয়। এবার দয়া করে ভিক্ষে করতে বেরোবে কি? কপাল মোচনের কপালটাই মন্দ। আরে নন্দী, ভৃঙ্গি ভৃঙ্গি, আমার ত্রিশূলটা আনতো। রাগের মাথায় আবার ওটাকেও না বেচে দেয়। আসি গো ঠাকরুন, দুর্গা দুর্গা দুর্গা। শুনছেন রায়গুণাকর ভারতচন্দ্রের লেখা অন্নদামঙ্গল। কৈলাসে সেদিন সকাল থেকেই মেঘলা, রোদের দেখা নেই। এই আবহাওয়ায় কৈলাসপতির একটু ঢুলু নিয়ে আসে।
শরীরের কলকবজাগুলো তার কেমন যেন আলগা হয়ে আসে। তার উপর আগের দিন খুব পরিশ্রম হয়েছে, তাই একবেলা ছুটি পেলে তার পক্ষে বেশ ভালোই হতো। কিন্তু কৈলাসের শরীর তো আলগা দিলে চলে না, এতগুলো মুখে দুবেলা ভাত তুলতে হবে যে। তার না হয় অর্ধেক দিন নীরবে উপসে কেটে যায়, তা বলে মা মা করে আশেপাশে যারা ঘুরে বেড়ায় তাদের না খাইয়ে রাখতে পারেন না তিনি, কখনো না। তাই অবুঝ মহেশ্বরকে ঠেলে ঠুলে ভাতের জোগাড় করতে পাঠান। এ তার নিত্যদিনের কাজ। অমরাবতী থেকে মাঝে সাঝেই ঝুলি উপচে জিনিসপত্র পাঠান বটে দেবরাজ ইন্দ্র, তবে সেসব আবার তাঁর কাছেই ফেরত যায়। কর্তাগিন্নি কারোর কাছেই হাত পেতে কিছু নেন না। সেদিন সকাল থেকেই এক প্রস্ত কথা কাটাকাটি হয়েছে। বুড়ো কর্তার বাক্যবাণে দুর্গা দেবীর মুখে তখনও আষাঢ়ের মেঘ। সিদ্ধি বেটে বেটে যার হাতে কড়া পড়ে গেল, তার সেই হাত নিয়েই কিনা খোঁটা দিয়েছেন সিদ্ধিদাতার বাপ। ছেলে পিলেরা মায়ের চোখে জল দেখলে পাছে কিছু মনে করে, তাই প্রাণপণে নাক টেনে টেনে চোখের জল আটকাচ্ছেন পার্বতী। এমন সময় তার প্রাণের সই জয়া সেখানে এসে দাঁড়ালেন, বললেন, এ কি গো পার্বতী, তুমি কাঁদছো কেন? ছি ছি, তোমার কাঁদতে আছে নাকি? তুমি কাঁদলে যে সকলের অকল্যাণ হয় গো। আমি আমি উদয় আস্ত পরিশ্রম করে যাই, আর আমাকে বলেন কি না কোথায় কোথায় কোঁদল করি। আমার আমার কথা নাকি বিরস জয়া, শ্রীভাগ্যে লোকে ধন হয়, আর বলেন কি না ওর নাকি পোড়া কপাল। সে কি কথা? তা কে বলেছেন এসব? ও মহেশ্বর বুঝি? আরে তুমিও না, ভোলানাথ তো অমন বলেই থাকেন। একটু পরেই দেখো হুম হুম করে ষাঁড়ের পিঠে চেপে সেই তোমার দরজাতেই ফিরে আসবেন গো। তুমি ছাড়া তাঁর আর অন্য কোথাও গতি নেই, বুঝলে গো রাজেন্দ্রাণী? রাজেন্দ্রাণী না চাই, শখ করে বিয়ে করতে যাওয়ার সময় ওর কি ছিল শুনি? ছেঁড়া গাথা, পুরনো ঝোলা, দুর্গন্ধ বাগঝাল, আর আর এক গোষ্ঠীর সাপ, আর ওই তো ধর্মের সার। আর এখন নাকি আমার তো সেই সব যেমন বাপ তেমন দুই বেটা। আবার এর মধ্যে ছেলেদের টানছো কেন বলো দেখি? তোমার দুই হারানিধি তো। তুই থাম বাপু, হারানিধি? এক ছেলে গজমুখ, চার হাতে খাচ্ছে, তার ইঁদুরটি আবার ভাড়া রোজগার করলে দোষ হচ্ছে আমার। আর একজন তো 6 মুখে খেয়ে ময়ূর চড়ে উড়ে বেড়াচ্ছে, রোজগারের নামে লবডঙ্কা। এদিকে সব গুমর দেখো না। দেবী গো, সে তুমি যতই অভিমান করো, তোমার সংসার দেখলে স্বর্গের বৌঝিদেরও চোখ জুড়িয়ে যায়, বুঝলে নন্দিনী? তার আমার কথা কি বলবো, আমার মতো সবাই একই কথা বলে গো। তোমার এমন সোনার সংসার যদি সবাই হতো। ওরে শিব ঠাকুর ইচ্ছে রে, আয় আয়, বাজিকরের খেলা দেখবি আয়। ও ভোলা বাবা, আজকে সাপ খেলাবে নাকি জটা থেকে জল বের করার খেলা হবে আজ? ওই যে কপাল থেকে আগুনের হলকা বের করবার খেলা, ওইটা দেখাবে? ওইটি দেখাও শিব ঠাকুর। এসব কি? এরা কি শুধুই এমন আজে বাজে আবদার করবে? দুটি অন্ন দেবে না নাকি? কি গো মা ঠাকুরুনরা, দুটি ভিক্ষা দাও। ভিক্ষে আর কি করে দেব গো শিব ঠাকুর? কেন গো? কি জানে আজ কি হয়েছে, কারো ঘরেই যে অন্ন নেই গো। সে কি? দেখো না, কোলের শিশুটিকে অবধি ভাত দিতে পারছি না। হায় হায় হায়। অন্ন থাকলে কি তোমায় দিতুম না ঠাকুর? আজ ফিরে যাও বাবা ঠাকুর। ফিরে যাব? কাল এসো, কাল তোমায় অন্ন দেব ক্ষণ। তাহলে দেবে না? আয় রে, এই বুড়ো হাড় দেখে কেউ আর দুটো খেতে দিতে চায় না রে নন্দী। আমিও আর কাউকে জোর করতে পারি না।
যাকে চল রে, ফিরেই যাই। হ্যাঁ, কিন্তু আমি কিছু না নিয়ে গেলে ঘরে সকলে খাবেটা কি? গিন্নি যদি বকাঝকা করেন। হ্যাঁ, তবে বকাঝকা করেন বটে, কিন্তু খুদকুড়ো যা থাকে সব তো চেঁচেপুচে সবাইকে খাইয়েও দেন। মহেশ্বরী নিজে যে অর্ধেক দিন উপোস করে থাকেন তা কি আর আমি জানি না? কিন্তু কিন্তু কি করি? এমন কপাল, উমাকে যে পেট ভরে দুটো খেতে দেব, না, সেই ইচ্ছার পূর্ণ হলো কই? আমি আর কি বা পারি? না উপায় আছে, না তবে উপায় 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 হ্যাঁ হ্যাঁ, লক্ষ্মীকেই ডাকি আমি। ধ্যানে বসি বরং। ও লক্ষ্মী, তুই এসেছিস মা? আমার ডাক তুই শুনতে পেয়েছিস? এ কি বাবা, তোমার চোখে জল কেন? মাগো, তুই বৈকুণ্ঠের ঈশ্বরী, তোর এই বুড়ো বাপকে দুটি অন্ন দে রে মা, দুটি অন্ন দে। বুঝেছি, আবার অভিমান করেছ তো। যার ঘরে স্বয়ং অন্নপূর্ণা, সে কি অন্যের জন্য কাঁদে? যাও বাবা, ঘরে ফিরে যাও। মায়ের মনে আর দুঃখ দিও না। মা থাকতে তোমার কিসের চিন্তা বাবা? তুই বুঝিস না রে মা, তুই বুঝিস না। এই বুড়োর কষ্টটা তুই জানিস না। তোর মাই আমাকে ভিক্ষে করতে পাঠিয়েছেন, নইলে তার ঘরে হাঁড়ি চড়বে না রে। এও যে মায়েরই এক মায়া বাবা, তুমি বোঝনি? হ্যাঁ, মা সদয় হলে কি না হয় বলো তো। সকলের খিদে, তেষ্টা, অশান্তি সব মিটে যায়। ঠিকই রে। যাও বাবা, কৈলাসে ফিরে যাও। সেখানে কোনো অভাব নেই, আমি তোমাকে বলছি। বেশ। মেয়েটা যখন এত করে বলছে, তখন বুড়ো বাবা আর কি করেন? নন্দীর পিঠে চেপে আবার কৈলাসের পথে ফিরে চললেন। কৈলাস পাহাড়ের কাছাকাছি আসতেই মহেশ্বরের চক্ষু চড়ক গাছ। ওরে বাবা, এটা কি হচ্ছে? এই যে বিরাট অন্নযজ্ঞ চলছে। কাছাকাছি আসতেই শিব ঠাকুর দেখলেন 3 ভুবনের যতেক দেবদেবী সবাই ভিড় করেছেন কৈলাসে। তাদের পাতে পাতে রকমারি খাবার দাবার তুলে দিচ্ছেন পার্বতীর সখী আর সেবিকার দল। এর মানেটা কি? তার গৃহিণী গেলেন কোথায়? খিদে তেষ্টায় কাতর ভোলানাথের চোখ ফেটে জল আসার উপক্রম। ভিড় ঠেলে এগোলেন তিনি। আতিপাতি করে তার উমাকে খুঁজে চলেছেন মহেশ্বর। ওই তো তিনি। এই মহোৎসবের কেন্দ্রবিন্দু হয়ে সভা উজ্জ্বল করে বসে আছেন উমা। সত্যিই তো, লক্ষ্মীর কথাই ঠিক। উমার আজ অন্নপূর্ণা রূপ। মণিমুক্ত দিয়ে তৈরি পদ্মের আসনে বসে আছেন তিনি। গায়ে নানান রকম অলংকার। উমার এমন রূপ তো শিব আগে দেখেননি। তার বাম হাতে অন্ন বোঝাই পাত্র আর ডান হাতে পরিবেশনের হাতা। শিবলোক একেবারে ঝলমল করছে তার রূপে। ভাতের গন্ধে চারদিকটা একেবারে মম করছে। খিদে কোকিয়ে উঠল নন্দী। বলে বাবা, আর রাগ করে থাকবেন না, এই বেলা আমাদের দয়া করুন। দেখলেন তো আজ ভিক্ষে কোথাও একদানা খাবারও জুটলো না। এসব মায়েরই খেলা। দোহাই আপনার, আমার খুব খিদে পেয়েছে। মায়ের কাছে যাই, চলুন। আর কি বা করার আছে বল? সবই তো তোদের মায়ের কাছে। চল, তাই যাই। মা গো, খেতে দাও মা, বড় খিদে পেয়েছে যে। হে ভবানী, ভিক্ষাং দেহি দেবী, ভিক্ষাং দেহি। দাও দেবী, দাও। তোমার ভোলানাথের পাত্র ভরে দাও তো দেখি। আহা গো, খিদে প্রভুর মুখখানা কি কাতর হয়ে গেছে। দেখো দেখো, ভোলানাথের পেট ভরুক, গোটা পৃথিবীর পেট ভরুক এবার। দাও মা, দাও।
অন্নপূর্ণা শিবের ভিক্ষাপাত্রে পলান্ন দিতে লাগলেন। ঘিয়ের সুগন্ধে মহাদেবের প্রাণ ভরে গেল। 5 মুখ দিয়ে অন্ন খেতে লাগলেন পঞ্চানন মহাদেব। যত চাইছেন ততই পাচ্ছেন। অন্নপূর্ণার ভাঁড়ার আর ফুরোচ্ছে না। আশেপাশে তখন নন্দী ভৃঙ্গির দলও পাত পেড়ে বসে গেছে। অনুচর বাহিনী সমেত মনের সুখে খেয়ে চলেছেন মহেশ্বর। এমন খাবার জীবনে খাইনি। এই রান্না কি করে রাঁধলে গো মা? পার্বতীর হাতের রান্নার সত্যিই কোনো জবাব নেই। সকালবেলা শেষ পাতে একটু ক্ষীর চেয়েছিলেন বলে তাকে কত কথাই না শুনিয়েছিলেন গিনি। আর এখন কি হলো? শেষ পাতে 1 পাহাড় পিঠে আর ছোটখাটো সমুদ্রের সমান সুস্বাদু সুগন্ধি পায়েস এসে পড়লো তার পাতে। অবাক হয়ে একবার সেদিকে তাকান, আর একবার তার ঠাকুরুনকে দেখেন মহেশ্বর। আহা, কি শান্তি, কি তৃপ্তি তার চোখে। এক মনে চেটে পুটে খাচ্ছেন তার স্বামী, সেদিকে মগ্ন হয়ে তাকিয়ে রয়েছেন মহেশ্বরী। জগৎ ভুল হয়ে গেছে তার। না, নন্দী ঠিকই বলে, মহেশ্বরীর ভালোবাসা এখনো বিন্দু মাত্র কমেনি। আর মহেশ্বরেরও এই পার্বতী ঠাকুরুন ছাড়া আর কোথাও যাওয়ার কোনো জো নেই। দেখ, সেই বিয়ের বরের মতো এসব কি ভাবছেন তিনি। নিজের লজ্জায় নিজেই লাল হয়ে ওঠেন শিব। এদিকে খেয়ে দে মহানন্দে ততক্ষণে নন্দী ভৃঙ্গিরা 2 হাত তুলে চেঁচামেচি জুড়ে দিয়েছে, পেট পুরে নানা রকম ভালো মন্দ খেয়ে দে সবাই যখন আনন্দে ডগমগ, সেই সময় বাবাকে দেখতে এলেন লক্ষ্মী। বাবার কাতর চোখ মুখ দেখে মেয়ের মনটাও বিষণ্ণ হয়ে গিয়েছিল। কিন্তু মাকে খোঁটা দিয়ে একেবারেই ঠিক করেননি বাবা। একটু শিক্ষা তাই দিতেই হয়েছে। কিন্তু হাজার হোক বাবা তো, আবার শিবের মতো বাবা। লক্ষ্মী তাই আর নিজেকে আটকে রাখতে পারলেন না। বৈকুণ্ঠের হাঁড়ি হেসেল সামলে আঁচলে হাত মুছে সোজা তাঁর পেচক বাহিনীর পিঠে চেপে বসেছে। উড়তে উড়তে একেবারে কৈলাসে মায়ের হেসেলে এসে হাজির হয়েছেন লক্ষ্মী। এমন হঠাৎ করে মেয়েকে দেখে পার্বতী তো আনন্দে আত্মহারা। ও মা, লক্ষ্মী তুই এসেছিস মা? এলাম মা। একেবারে হঠাৎ যে, তা বেশ করেছিস, বেশ করেছিস। কতকাল পরে তোকে দেখলাম। আয় মা, আয় 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 আমার কাছে আয় দেখি। বাবার খাওয়া দেখতে এলাম। কি যত্ন করে বাবাকে খাওয়ালে তুমি, দেখেও চোখ জুড়িয়ে গেল। এটা কিন্তু আমার তোর কাছ থেকেই শেখা রে মা। জানো মা, বিশ্বনাথের ঘর দেখতে দেখতে আমার জগন্নাথের ঘরের কথা মনে পড়ছিল। সেখানে একবার রাগারাগি করে আমাকে তিনি হেসেলেই ঢুকতে দেননি। ও মা, বলিস কি রে? তারপর 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 আর কি, ভাসুর ঠাকুরের আর তার নিজের ঠিক করে খাবারই জুটল না। তাদের কষ্ট দেখে কি আর থাকতে পারি? আড়াল থেকে রেঁধে বেড়ে পাঠালাম। আর জানো তো, খেতে খেতে তিনি ঠিক বুঝেছেন এ কার রান্না। ডেকে আনিয়ে হাত ধরে সাথাসাথি করে মান ভাঙিয়ে তবে তার শান্তি। পারিসও বটে তোরা। সব পুরুষ মানুষেরই এই একই দশা মা। পেট ভরলে সব রাগ গলে একেবারে জল। লক্ষ্মী মেয়ের সঙ্গে পার্বতী মায়ের গল্প আর ফুরোয় না। কতকাল পরে মা মেয়ের দেখা হয়েছে, দুটো প্রাণের কথা না বললে কি চলে? এদিকে খেয়ে দে ঢেকুর তুলে কোলকে হাতে নিয়ে মৌজ করে বসেছেন মহাদেব। শিবপুরীর লোকজনও সব খেয়ে দে তুষ্ট হয়ে যে যার কাজে ফিরে গেছেন। এবার নিশ্চিন্তে মা মেয়ে এসে বসলেন মহাদেবের পাশে। আদুরে গলায় লক্ষ্মী বললেন, তুমি কি গো বাবা, মা যে এত কষ্ট করে রান্না বাড়া সেরে তোমাদের এত পেট ভরে খাওয়ালো, তা কই মাকে কোনো উপহার দেবে না? আমার কাছে উপহার চাইছিস মা? আমার তো একটা ফুটো কড়িও নেই রে। আহা, মাকে যেন কত সোনা রূপো দিয়ে সন্তুষ্ট করা যায়। না না, উপহার নয়, তুমি বরং আশীর্বাদ করো। হ্যাঁ, বলিস কি রে মা? জগদীশ্বরীকে আশীর্বাদ করব আমি? আচ্ছা আচ্ছা, বেশ
তোর মায়ের আজকের এই অন্নদাত্রী রূপটা গোটা জগতের জন্যে অমর করে রাখতে চাইছি, বুঝলি লক্ষ্মী? মহেশ্বরী, তোমার এই রূপখানি কাশীর মাটিতে চিরকাল জেগে থাক। মহেশ্বর, এটাই আমার আশীর্বাদ। কেন বাবা, কাশিতে কেন? সারা পৃথিবীর মধ্যে এই কাশী আমার নিজের জায়গা কিনা, তাই সেই জায়গাটাই নিজে তোর মায়ের হাতে তুলে দিতে পারি রে লক্ষ্মী। বিশ্বনাথের পাশে ঠাকরুন আমার অন্নপূর্ণা হয়ে বসে থাকবেন। কেমন হবে বলতো মা? হ্যাঁ, খুব ভালো হবে বাবা, দারুণ হবে। কত মুনি ঋষি তপস্বীরা আসবেন, কত ভক্তরা আসবেন। বিশ্বনাথ আর অন্নপূর্ণার আরাধনা করবেন, তারা তপস্যা করবেন, তোমাদের কৃপা পাওয়ার জন্য যজ্ঞ করবেন। তারপর না লক্ষ্মী, না, যজ্ঞের কথা বলিস না মা, যজ্ঞের কথা বলিস না। অন্য কথা বল, অন্য কথা বল। যজ্ঞ নয়। কি হয়েছে বাবা, এমন করছো কেন? যজ্ঞ কি দোষ করলো ও বাবা? না না না, যজ্ঞ নয়, যজ্ঞ নয়, একদম নয়, একদম নয়। ও মা, বাবার কি হলো গো মা? যজ্ঞ শুনে এমন করছেন কেন বাবা? তুমি কিছু জানো? যজ্ঞের কথা শুনলেই মহেশ্বর এমন ধারা হয়ে যান রে। আমার গত জন্মের কথাটা তিনি আর কিছুতেই ভুলতে পারেন না যে। তোমার গত জন্ম? তখন কি হয়েছিল মা? হারিয়েছিলাম একবার সেই যজ্ঞে আমার সতীকে হারিয়েছি আমি। আর নয়, যজ্ঞ হবে না, হবে না, যজ্ঞ হবে না। সতী কে মা? তাকে তো কখনো দেখিনি। মারে, তুই আর কি করে দেখবি মা? সতীর সময় তোরা যে কেউ ছিলিস না রে মা। কে তিনি? কোথায় গেলেন? বলো না মা, তুমি তাকে চেনো? শোনো মেয়ের কথা, চেনেন বই কিরে লক্ষ্মীমা, তোর মায়ের চেয়ে বেশি তাকে আর কেউ চেনে না। আয় জয়া, আয়, এখানে এসে বস। আসলে সতীর কথা শুনে আর থাকতে পারলাম না, তোমাদের মধ্যে এসে পড়লাম। জয়া মাসিও সতীকে চেনেন তাহলে? বলো না মা, সতী কে? আমার যে তার কথা খুব শুনতে ইচ্ছে করছে। থাক থাক, তোর মাকে বরং রেহাই দে। সতীর কথা আমি তোকে বলছি লক্ষ্মীমা। তোর মা নিজের কথা নিজের মুখে আর কি বলবেন বলতো? শোন তাহলে। সতীর সঙ্গে আমার মায়ের কি সম্পর্ক জয়া মাসি? ওরে, সবচেয়ে গভীর সম্পর্ক। আয়নার এপিঠ আর ওপিঠ। আগের জন্মে দক্ষ প্রজাপতির ঘরে সতী হয়ে জন্মেছিলেন তোর মা। কি বলছো জয়া মাসি? ঠিকই বলছি রে। সতী আর শিবের বিয়ের ঘটকালি করেছিলেন স্বয়ং নারদ মুনি। সেজন্যে দক্ষ রাজা গালে হাত দিয়ে আনমনে বসে আছেন মহেশ্বর। দেওয়ালে ঠ্যাসান দিয়ে উদাস চোখে আকাশের দিকে চেয়ে বসে রইলেন তাঁর জগদীশ্বর। আর একা লক্ষ্মী অসীম আগ্রহ নিয়ে তাকিয়ে আছেন জয়ার মুখের দিকে। জয়া যেন কোন সুদূরের অতীত থেকে সতীর ঝাঁপি খুলে বসেছেন। তিনি বলে চলেছেন, ব্রহ্মার ছেলে দক্ষ রাজা আর মনুর মেয়ে প্রসূতির সন্তান হলেন সতী। দক্ষের অনেকগুলো মেয়ে, তাদের মধ্যে সতীকেই সবচেয়ে বেশি ভালোবাসেন তার বাবা। তবে ছোট থেকেই সতীর মন পড়ে আছে শিবের দিকে। অন্য কাউকে এই মেয়ের মনেও ধরে না। এদিকে দক্ষ কিন্তু শিবকে মোটেও সহ্য করতে পারেন না। নিজের মেয়ের এই শিব ভক্তিটা তার দু চোখের বিষ। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ নমঃ। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। সতী, আবার তোকে কতবার বলেছি এই প্রাসাদে দাঁড়িয়ে শিবের নাম তুই করবি না। আমার কথা কি তোর কানে ঢোকে না? কিন্তু বাবা, শিব ছাড়া আমি যে আর কিছু জানি না। তাতে যদি তোমার আপত্তি থাকে তাহলে এই প্রাসাদে আমি আর থাকবো না, আমি অন্য কোথাও চলে যাব। তবে রে মেয়ে, তোর এত সাহস!
আমার মুখে মুখে কথা বলিস তুই? যা 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 যা, যেখানে যাবি তুই চলে যা, বেরিয়ে যা এখান থেকে। আমার সামনে ওই শ্মশানবাসী পাগল ভিখারিটার নাম মুখে আনাও পাপ। আমি সবাইকে ছাড়তে পারি বাবা, তবে শিবকে ছাড়তে পারবো না। বেশ, আমি চলেই যাচ্ছি। সতী! এ তুই কি বলছিস মা? কোথায় যাচ্ছিস? রানী, রানী তুমি ছেড়ে দাও ওকে, ওকে যেতে দাও। না না, এ হতে পারে না। তোর মাকে ছেড়ে তুই কোথায় যাবি সতী? মহারাজ, আমাদের মেয়েটার জন্য তুমি না হয় শিবকে মেনেই নিলে, তাতে তোমার কিসের এত সমস্যা বলো তো? সমস্যা? এ তুমি কি বলছো রানী? তুমি কি জানো না এই স্বর্গের সব দেবতাই আমার কথা শুনে চলেন, আমাকে ভেট পাঠান, সম্মান করেন। আর শিব, সে কখনো এসব করেছে? বাবা, আমার প্রাসাদে একবারও এসে দাঁড়িয়েছে সে? ওই মূর্খ অহংকারী পাষণ্ডকে আমি সহ্য করতে পারি। বাবা তুমি চুপ করো, বাবা চুপ করো, দোহাই দোহাই তোমার পায়ে পড়ি আমি, তুমি চুপ করো। তোর কাছে তোর এই বাবার চেয়েও ওই ষাঁড়ে চড়া গাঁজাখোরটা বড় হলো সতী। অকৃতজ্ঞ কোথাকার। শিবকে কেন্দ্র করে বাবা দক্ষ আর মেয়ে সতীর বাদানুবাদ একেবারে তুঙ্গে উঠেছে। দক্ষ রানী প্রসূতি কাউকেই আর সামলাতে পারছেন না। রাজবাড়ির সকলেই এবার থরহরিকম্পমান। মনে মনে প্রমাদ গুনছে সবাই। ঠিক সেই সময় দেবর্ষি নারদ এসে হাজির হলেন সেখানে। নারায়ণ নারায়ণ। তর্ক, ঝগড়া, অশান্তি এসব তো ভালো কথা নয় মা। প্রণাম দেবর্ষি। আপনি আপনি এসেছেন যখন, আপনি ওনাকে বোঝান। নারদ মুনিকে দেখে যেন হাতে চাঁদ পেলেন প্রসূতি। দক্ষ পত্নীর ছলছল চোখ আর কাতর আবেদন নিবেদন শুনে নারদ মুনির শান্ত মুখে খেলে গেল হাসির রেখা। বীণাখানা নামিয়ে রেখে দক্ষ রাজার হাত দুটো ধরে তাকে শান্ত করলেন মুনি। তারপর বললেন যে এই মেয়ের কপালে সে শিবই নাচছেন। দক্ষ যতই আপত্তি করুন না কেন, শিব আর সতীর বিয়ে তিনি ঠেকাতে পারবেন না। বিধাতার তেমনই ইচ্ছে। নারায়ণের চক্রকে বেশ সমীহ করেন দক্ষ রাজা। নারদ যে সেই নারায়ণেরই সেবক, তাই মুখে আর কিছু বলতে পারলেন না। তিনি চুপ করে রইলেন। নারদ মুনি যেন একেবারে ধন্বন্তরী, যা বলেন তাই ফলে যায়। দক্ষের প্রবল আপত্তি সত্ত্বেও সতীর সঙ্গে কিন্তু সেই শিবেরই বিয়ে হয়ে গেল। সতীর মা কিন্তু বেশ ঘটা করে ষাঁড়ে চড়া জামাইকে বরণ করলেন। পুরোহিতের আসনে বসলেন স্বয়ং ব্রহ্মা। শিব থাকেন শ্মশানে। ভূত প্রেত, পিশাচ টিশাচ, সাপ খোপ দিন রাত এসব নিয়ে ঘুরে বেড়ান। তিনি কি আর রাজপ্রাসাদের মর্ম বুঝবেন? তাই তাঁর সঙ্গী সাথীদেরই বরযাত্রী সাজিয়ে মুখ ভরে কোলকে টেনে নিজেই ডুগডুগি বাজিয়ে বিয়ে করতে এলেন সতীকে। জামাইয়ের এই রূপ দেখে দক্ষ তো রেগে আগুন, কিন্তু নারায়ণের ভয়ে টু শব্দটাও করতে পারলেন না। এদিকে বাঘছাল পরে বিয়ের আসরে এসে শিবের তো মহাবিপত্তি। সতীর আত্মীয় পরিজন, বন্ধু আর বোন মিলে সে এক বিরাট মহিলা মহল। তাদের হো হো করে হাসি মস্করা আর ঠাট্টায় বর বেশি মহেশ্বরের মুখ তো শুকিয়ে কাঁচুমাচু। তা ব্রহ্মার যত্নে বিয়ে তো নির্বিঘ্নে মিটল। শিবের হাত ধরে এবার কৈলাসের পথে পা বাড়ালেন সতী। তার নতুন সংসার, নতুন ঘর, নতুন বর। দুঃখের কোলেও আনন্দ যেন উপচে পড়ছে। মা প্রসূতি কেঁদে ভাসালেন, তবে বাবা দক্ষ কিন্তু মুখ ফিরিয়ে রইলেন। মেয়েকে আশীর্বাদও করলেন না। বাবা, আমাকে আশীর্বাদ করবে না? তোর সঙ্গে আমার আর জন্মে কোনো সম্পর্ক রইল না। আমাকে বাবা বলে ডাকবি না তুই। আজ থেকে আমার কাছে তুই মরে গেছিস বাবা। হ্যাঁ মরে গেছিস। সতী নামে আমার কেউ নেই।
সত্যি মা আমার, ভালো থাকিস মা, সুখে থাকিস, ভালো থাকিস। কৈলাসপুরী একেবারে থমথম করছে। চুপ করে বসে আছেন মহেশ্বর। তার শিশুর মতো চোখ মুখে এখন থমথম করছে মেঘ। কোনো দিকে তাকাচ্ছেন না তিনি। ত্রিশূলটার গায়ে আনমনে হাত বোলাচ্ছেন শুধু। মহেশ্বরীর চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। জল তো নয়, যেন মুক্ত দানা। তার আকাশ নীল শাড়িতে সেই মুক্তগুলো থই থই করছে। বাবা মায়ের ঝগড়া নেই, নালিশ নেই, সাধা সাধি মানভঞ্জন কিচ্ছু নেই। এমন নিস্তব্ধ শিবপুরী কখনো দেখেননি লক্ষ্মী। তার মনটা কেমন হু হু করে উঠল। জয়ার দিকে তাকিয়ে লক্ষ্মী বললেন, থাক না জয়া মাসি, যে কথা শুনলে মা বাবা কষ্ট পান সে কথা শুনে আমার আর কাজ নেই। আমার মাকে কখনো কাঁদতে দেখিনি তো, ওই দেখো মায়ের চোখে জল। থাক, তুমি আর নাই বা বললে। সবটা বল জয়া, সবটা বল। আমার সেই দুঃসহ যন্ত্রণার কথা একমাত্র তুই তো জানিস। মেয়েটা শুনুক সেসব, ওর সব জানা উচিত। আমারই তো মেয়ে, মায়ের কপালটাই তো পাবে রে। হ্যাঁ গো গিরিনন্দিনী, তা তুমি ঠিকই বলেছ। তাই তো তোমার সেই লক্ষ্মী ছাড়া বাপের গল্পটাই লক্ষ্মীকে শোনাচ্ছি। বেশ, মা যখন চাইছেন আমি সবটা শুনব। বলো জয়া মাসি, তারপর কি হলো? তারপর শিব আর সতীর দিনগুলো বেশ ভালোই কাটছিল। শত অনটনেও তাদের কোনো দুঃখ ছিল না। একে অন্যের মধ্যেই সমস্ত আনন্দ খুঁজে নিয়েছিলেন তারা। একদিন সতী শুনলেন তাঁর বাপের এক বিশাল যজ্ঞের কথা। সতীর কাছে, বাবার কাছে যে তিনি মৃতা, বাবার মুখেই তা শুনে সে ঘর ছেড়েছিলেন তিনি। সে ঘরে তার আর জায়গা নেই, এ কথা শুনেছিলেন সতী। তবে বাপ ঘেঁষা মেয়ে তো কথাটায় বিশেষ আমল দেননি। ভেবেছিলেন কটা দিন গেলেই সব ঠিক হয়ে যাবে, বাবা আর তাকে ফেলতে পারবেন না। কিন্তু যেদিন শুনলেন যে দক্ষ এক বিরাট যজ্ঞের আয়োজন করেছেন, সেখানে স্বর্গের সব দেবতার নেমন্তন্ন, সেদিন বেশ অবাক হয়ে গেলেন সতী। বাপের বাড়িতে যজ্ঞ হবে, অথচ তিনি সে খবর জানেন না। শিবকে ছাড়া কোথাও কোনো যজ্ঞই তো সফল হয় না, অথচ এই শিবও সেখানে নেই। ব্যাপারটা ঠিক বিশ্বাস করতে পারলেন না সতী। শিবের কাছে গিয়ে আবদার করলেন, মহেশ্বর, আমার বাবা এক বিরাট যজ্ঞ করবেন শুনলাম, আমি সেখানে যাব, যেতে চাই আমি, তুমি একটু অনুমতি দাও। কিন্তু তোমাকে তো তিনি নেমন্তন্ন করেননি সতী। বারে, বাপের বাড়ি যেতে আবার নেমন্তন্ন লাগে বুঝি? তাছাড়া হয়তো বাবা কাউকে দিয়ে খবর পাঠিয়েছিলেন, সে বলতে ভুলে গেছে, এমনও তো হতে পারে বলো। সবাইকে খবর দিলেন, সব দেবতারে নেমন্তন্ন পেলেন, আর তোমাকেই খবর দিতে ভুলে গেলেন, এমনটা আবার হয় নাকি? তাহলে তাহলে তুমি সবটা জানো? কই আমাকে বলনি তো? ইচ্ছে করেই বলিনি, শুনলে তুমি কষ্ট পেতে। বলে কি লাভ? না গো ভূতনাথ, তুমি যে বলনি তাতেই বেশি কষ্ট পেলাম আমি। এখন এখন আমার যাওয়ার অনুমতি দাও। তুমি না বললে যে আমি যেতে পারি না। আমাকে ছাড়া একা একা যাবে সতী? শিবহীন যজ্ঞে যাবে তুমি? সেই জন্যই তো যাব। এই যজ্ঞ যে ব্যর্থ তোমাকে ছাড়া, সেই কথাটাই তো বাবাকে বুঝিয়ে আসবো। তিনি এত ধার্মিক, এই কথাটাও নিশ্চয়ই বুঝবেন। তোমার বাবার শত্রু চন্দ্রদেব আমার কাছে আশ্রয় চেয়েছেন। শরণাগতকে তো আমি ফেরাই না সতী, চন্দ্রদেবকেও তাই অভয় দিয়েছি। তাতে তোমার বাবা আমার উপর আরো রেগে গেছেন। সে কি? হ্যাঁ প্রিয়ে, দক্ষরাজ যা করছেন
তা জেনে বুঝেই করছেন। তোমার নিষেধে কোনো ফল হবে না সতী। কেন যে অপমানিত হতে চাও? আমার মন বলছে জানো, আমি একবার গিয়ে দাঁড়ালে বাবা ঠিক তার ভুল বুঝতে পারবেন। তিনি নিশ্চয়ই সমস্ত রাগ অভিমান ভুলে আমাদের আবার স্নেহ করবেন, দেবসভায় মান দেবেন। জানো, তুমি তুমি আর আমাকে নিষেধ করো না মহেশ্বর। না সতী, আমার অন্তর বলছে আজ যদি তোমাকে যেতে দিই তাহলে তোমাকে হয়তো বহুদিন আর দেখতে পাবো না। তুমি তুমি জেদ করো না সতী, আমার কথা শোনো। বাপের ঘরে না গেলেই তোমার মঙ্গল। আমার আমার একটু সুখ তুমি দেখতে পারো না? আমি রাজকন্যা, তোমায় ভালোবেসে এই শ্মশানে আমি যোগিনী হয়ে পড়ে আছি শুধু তোমার জন্য। বিয়ের পর থেকে একটা দিনও আমি কোথাও যাইনি। আজ একবার, মাত্র একবারের জন্য আমি বাপের বাড়ি যেতে চাইছি, তাতেও তোমার এত আপত্তি। কিসের জন্য এত আপত্তি তোমার? কিসের জন্য বলো? আমি কি তোমার দাসী নাকি? সতী, এতদিনে তুমি আমাকে এই চিনলে সতী? বেশ, তোমার রাগ আছে আর আমার নেই নাকি? আমার আদেশ, এই যজ্ঞে তুমি যাবে না। মহেশ্বর। ক্রুদ্ধ শিব আর সতীর সামনে এবার সময় যেন থেমে গেল। চারদিক স্তব্ধ হয়ে অপেক্ষা করছে, যেন এবারই এক মহা বিস্ফোরণ ঘটে যাবে। ঠিক এই সময়ে সতীর আরক্ত মুখে হঠাৎ খানি কৌতুকের আভাস দেখা দিল। তার কপালে ধকধক করে জ্বলে উঠল তৃতীয় নয়ন। হা হা করে অট্টহাসি হেসে উঠলেন তিনি। সেই প্রচন্ড হাসির শব্দে কেঁপে উঠল কৈলাসের আকাশ বাতাস, কেঁপে উঠল চরাচর। ক্রুদ্ধ স্বরে সতী বললেন, আমাকে আদেশ দিচ্ছ তুমি মহেশ্বর? আমি কে এ কথা কি তুমি ভুলে গেছো? আমি সেই আদি শক্তি, পরমা প্রকৃতি। ব্রহ্মা বিষ্ণু আর রুদ্রকে তো আমি জন্ম দিয়েছি। ভুলে গেছো মহেশ্বর? ভুলে গেছো তুমি? না দেবী, তোমাকে আমি ভুলিনি। কি করে ভুলবো বলো? তাহলে কোন সাহসে আমাকে আদেশ দাও তুমি? আমার পরীক্ষায় বিষ্ণু আর ব্রহ্মা দুজনেই ব্যর্থ হয়েছে। আমাকে তুমি একমাত্র তুষ্ট করতে পেরেছিলে মহাদেব, তাই তোমাকেই আমি স্বামী রূপে বরণ করেছি। সে কথা ভুলে গেছো না? তাহলে এই দেখো, চেয়ে দেখো আমার দিকে, চেয়ে দেখো, দেখো আমার দিকে। সতীর দিকে তাকিয়ে শিবের চোখ এবার বিস্ফারিত হয়ে গেল। সতী কোথায়? ভয়ঙ্করী করালি রণ উন্মত্তা কালী মূর্তি দাঁড়িয়ে আছেন সেখানে। ভয়ে অন্যদিকে মুখ ফেরালেন শিব, কিন্তু সেদিক থেকেও আরো এক উগ্র মূর্তি যেন তাঁর দিকে তেড়ে আসছে। ভয়ে আতঙ্কে যেদিকে তাকান শিব, সেদিকেই উগ্র থেকে উগ্রতর নারী মূর্তি দেখতে পাচ্ছেন মহাদেব। 10 দিক থেকে 10 জন মহাভয়ঙ্করী নারী একসাথে ধেয়ে আসছেন শিবের দিকে। তাদের চোখে আগুন জ্বলছে, নিঃশ্বাসে প্রলয়ের সৃষ্টি হচ্ছে, অট্টহাসিতে আকাশ বাতাস যেন প্রবল ভাবে কেঁপে উঠছে। 10 দিক থেকে মহেশ্বরের পথ আটকে দাঁড়ালেন তারা। ভয়ে বিস্ময়ে বিহ্বল শিব এবার হাত জোড় করে মিনতি করতে লাগলেন। ক্ষমা করে দেবী, আমাকে তুমি ক্ষমা করো। তোমাকে নিষেধ করার মতো ক্ষমতা আমার নেই। যেতে যখন চেয়েছ তখন তুমি যাবেই, এই কথা আমি জানি। তবে তোমার কাছে আমার একটাই অনুরোধ, এই কথাটা রাখবে দেবী? বলো পশুপতি, কি চাও তুমি? বলো। বেশি দিন তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না সতী। তুমি চলে গেলে এই শিব সব হয়ে যাবে। আমাকে বিরহ যন্ত্রণা দিও না প্রিয়ে। তোমার এই ভয়ঙ্কর রূপ সরিয়ে নাও, চোখে বড় লাগছে আমার। কি যে বলো ভোলানাথ, কোথায় ভয়ানক?
তাকাও তাকাও আমার দিকে। দিন রাত ভাং খেয়ে কি যে দেখো তা তুমিই জানো। বাপ্পা, দুদিন বাপের বাড়ি যাব বলেছি, তাতেই মশাইয়ের কি রাগ। তাকাও আমার দিকে, তাকাও না। কবে আসবে শুনি? আসবো গো আসবো, যত তাড়াতাড়ি পারি তোমার এই ভূতের ডেরায় আমি ঠিক ফিরে আসবো। আমি ছাড়া তোমার তো আর কোনো বউ জুটবে না, তা কি আর আমি জানি না? রাগ মিটেছে তো? ও ভোলানাথ, এবার তবে যাই। না সতী, যাই বলো না, বলো আসি। আমার এই নন্দী তোমার সঙ্গে যাবে। আচ্ছা বেশ। দক্ষ রাজার প্রাসাদের বাইরে সে দাঁড়িয়ে থাকবে, আবার তোমার সঙ্গেই ফিরে আসবে ও। তাই হবে। আসি গো শিব ঠাকুর, আসি। আচ্ছা কাছে তো এসো, একটা প্রণাম তো করি যাবার আগে। থাক থাক, হয়েছে, সাবধানে যেও। মহাদেবের কাছ থেকে বিদায় নিয়ে নন্দী আর অন্যান্য অনুচরদের সঙ্গে সতী চললেন কঙ্খলে। সেখানেই যজ্ঞের আয়োজন করেছেন তার বাবা। ইতিমধ্যেই সতীর অন্যান্য বোন আর দিদিরা সকলেই সেখানে পৌঁছে গেছেন। তবে আত্মীয়রাও আছেন, আছেন দেবতা, গন্ধর্ব, ঋষি, মুনি, তপস্বীদের দল। সেই বিরাট যজ্ঞস্থল একেবারে ভর্তি, আর তিল ধারণের কোনো জায়গা নেই। যজ্ঞকুণ্ডের চারধারে ঋষিরা বসে আছেন। দক্ষরাজ এসে বসলেই যজ্ঞ শুরু হবে। এমন সময় সেখানে এসে দাঁড়ালেন সতী। তাকে দেখে তার মা আর দিদিরা আনন্দে একেবারে অধীর হয়ে উঠলেন। ও মা, সতী এসেছিস? আয় মা আয়, কতদিন পরে তোকে দেখলাম বলতো। ও মা, সতী যে, ভালো আছিস বোন? হ্যাঁ দিদি। বিয়ে করে আমাদের যে একেবারে ভুলেই গেছিস। একদিনও কি আসতে নেই রে? সতীকে আর দোষ দিয়ে কি লাভ বলো দিদি? আমাদের থেকেও বেশি ভালোবাসার জনকে পেয়ে গেছে যে সে, তাই আমাদের কথা তার মনেই পড়ে না। না না, এসব ভুল কথা। তোমাদের কি ভোলা যায় গো? এই দেখো না, তোমরা না ডাকতেও আমি কেমন চলে এসেছি। আর মা, তোমাকেও বলিহারি যাই, আমাকে এতটাই পর করে দিলে মা। দিদিরা সবাই এসেছে, আমাকে একটা খবর দিলে না পর্যন্ত। মারে, খবর কি করে দেব বলতো? তোর বাবাকে তো জানিস তুই, কৈলাসের নাম শুনলেই একেবারে তেলে বেগুনি জ্বলে উঠছেন। তাকে এড়িয়ে তো আর। কি হলো? কি হলো রানী? সময় তো বয়ে যায়, যজ্ঞে এসে বসো। হ্যাঁ আসছি। ওখানে ভিড় করে দাঁড়িয়ে কি দেখছোটা? কে এসেছে ওখানে? না না, কেউ না, আসছি, আমি এক্ষুনি আসছি। সরে যা, দাঁড়াও। ভেতরে যা, পরে বেরোস কেমন? যাও যাও। তোমাদের মাঝখানে কে আছে আমি দেখব। দেখি সতী। বাবা, ভালো আছো? তোমাকে একটা প্রণাম করি। না, কোথাকার কে তুই? এই যজ্ঞের আগে স্পর্শ করবি না আমাকে। মহারাজ, কাকে কি বলছেন? তোমারও দেখছি মতে ভ্রম ঘটেছে রানী। এখনো যজ্ঞ শেষ হলো না, এর মধ্যেই কাঙালি ভোজনের আয়োজন করতে চলেছ। কাঙালি? শিবের ঘরণীকে তুমি কাঙালি বলছো বাবা? অহংকারে একেবারে অন্ধ হয়ে গেছো নাকি? তুমি ব্রহ্মার সন্তান, এত বড় বৈদিক তুমি, এই দম্ভ কি তোমার শোভা পায় বাবা? শিবের ঘরণী বলে তোর দেমাক তো কম নয় সতী। শিবটা কে শুনি? ছি বাবা ছি, 3 ভুবনের গুরু যিনি, তাকে সম্মান দিয়ে কথা। শোনো শোনো সকলে, এই মেয়ে কি বলছে শোনো। ওই শ্মশানচারী সাপুড়ে নাকি 3 ভুবনের গুরু, যে জাতের বিচার করে না, ধর্মের বিচার করে না, আরে সে তো দেবতাই নয়, ঋষিরাই বলুন না। আমি কি ভুল কিছু বলছি? বাবা বাবা, তুমি চুপ করো বাবা, দোহাই তোমার, চুপ করো। এভাবে আর নিজের বিপদ ডেকে এনো না। বিপদ? আমার বিপদ কে ঘটাবে শুনি? ওই ছেঁড়া কাথার শিব? আচ্ছা আচ্ছা, ঋষিরাই বলুন না হয়
যে বেদের নিয়ম মানে না সে কি ব্রাহ্মণ? শ্মশানবাসী শিবকে ক্ষত্রিয়ও তো বলতে পারি না। চাষবাস জানে না সে, বৈদ্য তো কোনো মতেই নয়। তাহলে শূদ্র? গলায় তো আবার সাপের মতো পইতে। মহেশ্বরের গৃহিণীর সামনে তুমি প্রতিনিন্দা করছো বাবা। তোমার অপরাধ কিন্তু তিনি ক্ষমা করবেন না, কিছুতেই না। গৃহিণী? গৃহই নেই যার, তার আবার গৃহিণী? ওই মাথা গোঁজার আস্তানাটা শুধু আছে, তাও আবার ভূত প্রেতে ঠাসা। ওটাকে তুই সংসার বলছিস সতী? হ্যাঁ, শোন শোন সতী, ওই মাতাল গাঁজাখোরটা গেরস্ত, সন্ন্যাসী কিংবা বানপ্রস্থি কিচ্ছু নয়, কিচ্ছু নয়। ও কেউ নয়, বুঝলি? কেউ নয়। দাঁড়াও বাবা, ব্যাস আজ নয়। তোমার মাথা খারাপ হয়েছে বাবা, তাই তাই পরম সত্যকে তুমি চিনতে পারছো না। ধর্মের কথা বলছো তুমি, ধর্মের কথা? যারা ধর্মের মাথায় থাকেন, যারা পরমহংস, তারা পর্যন্ত শিবকে প্রণাম করেন বাবা। এ কথা তুমি জানো না? জানো না তুমি? এখনো সময় আছে, এখনো সময় আছে বাবা। শিবের কাছে ক্ষমা চাও তুমি। তিনি আশুতোষ, অল্পেই তুষ্ট হয়ে যান। তাকে আদর করে ডেকে এনে যোগ্য ভাগ দাও বাবা, তা নইলে তোমার তোমার মাথা কিন্তু খসে যাবে বাবা, এই আমি বলে দিলাম। তুই তুই আমাকে অভিশাপ দিচ্ছিস সতী? অভিশাপ? তোর কাছে আমি ধর্ম শিখবো? হ্যাঁ, এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে দূর হ, দূর হয়ে যা তুই। ওই ভিখিরিটা অপঘাতে মরলে তোকে আমি দুটো খেতে দেবো ঠিকই, তবে যতদিন ওই পাগলটার সঙ্গে তুই থাকবি ততদিন আমার সামনে তুই আসবি না। যা যা, বেরিয়ে যা, বেরিয়ে যা তুই। এইবার সতীর মুখ পাল্টাতে শুরু করল। ভয়ঙ্কর গম্ভীর রূপ ধরলেন তিনি। চোখ দুটো যেন ধিকি ধিকি করে জ্বলতে লাগলো, ঘন ঘন নিঃশ্বাস বইতে লাগলো। মুখখানা যেন ফেটে চৌচির হয়ে যাবে এইবার। সেই গনগনে আঁচ দেখে ভয়ে মেয়েকে সেখান থেকে সরিয়ে দিতে গেলেন প্রসূতি। সতী, সতী চলে আয় মা, চলে আয়, এখানে থাকতে হবে না তোকে। তুই তুই আমার সঙ্গে আয়, আয় মা, চলে আয়। দাঁড়াও মা, দক্ষরাজের খুব দম্ভ না? শুনে রাখো দক্ষ, তপস্যার জোরে আমাকে মেয়ে হিসেবে পেয়েছিলে তোমরা, কিন্তু আমার মর্যাদা রাখতে পারলে না তোমরা, পারলে না। আমি তোমাদের মেয়ে নই। কি বলছিস মা? তবে তুই কি? আমি মহাশক্তি, মহামায়া। যেখানে শিবের অনাদর, সেখানে আমিও থাকি না। তোমার এই যজ্ঞ আর তোমার গর্ব ব্যর্থ হোক দক্ষরাজ। এখানেই আমি দেহ ত্যাগ করব, আর তারপর পাপের ফল ভোগ করবে তুমি। কি বলছিস? দেবী প্রসূতি, আপনাকে প্রণাম জানাই মা। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। যোগ বলে নিজের দেহ ত্যাগ করলেন সতী। 3 ভুবন জুড়ে হাহাকার উঠল। সতী, 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 সতী মামা। রাগে আর কান্নায় আকুল হয়ে নন্দী কৈলাসে ছুটে গিয়ে আছড়ে পড়ল ভোলানাথের পায়ে। শিবের ধ্যান ভঙ্গ হল। ক্রোধে ধকধক করে জ্বলে উঠল তার কপালে ত্রিনয়ন। প্রলয়ে তাণ্ডবে মেতে উঠলেন রুদ্রদেব। নিজের জটা ছিঁড়ে ফেলে দিলেন শিব। সেই ছিন্ন জটা থেকে বেরিয়ে এলো বীরভদ্র নামের এক রুদ্রমূর্তি। ভূত প্রেত পিশাচের দল নিয়ে সে ছুটে গেল কঙ্খলে। দাম্ভিক দক্ষের যজ্ঞভূমি একেবারে তছ নচ করে দিল সে। বলির পশুর মতো দক্ষকে টানতে টানতে হাড়ি কাঠে ফেলে তার মুন্ডুটা কেটে ফেলল বীরভদ্র। স্বামী আর কন্যার শোকে জ্ঞান হারালেন প্রসূতি। দেবতার ঋষিরা যে যেদিকে পারলেন উন্মত্তের মতো ছুটতে শুরু করলেন।
সেই যজ্ঞস্থলে এবার মহাদেব নিজে এসে দাঁড়ালেন। সতীর নিস্পন্দ দেহের পাশে দাঁড়িয়ে হাহাকার করতে লাগলেন তিনি। সতী, সাড়া দাও, সাড়া দাও সতী, সাড়া দাও। তুমি ছাড়া আমার আর কেউ নেই সতী। ফিরে এসো সতী, তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো, তোমার মহেশ্বরের কাছে তুমি ফিরে এসো সতী, তুমি ফিরে এসো। শান্ত হন মহাদেব, শান্ত হন। প্রজাপতি ব্রহ্মা, কি করে আমি শান্ত হব? আমি যে মহেশ্বর, সখা আমার, শান্ত হন, শান্ত হন মহেশ। কে বিষ্ণুদেব, আপনি আমায় শান্ত হতে বলছেন? আমার কথা শুনুন মহেশ। ফিরে এসো সতী, তুমি ফিরে এসো, ফিরে এসো তোমার মহেশ্বরের কাছে। তুমি ফিরে এসো। ভোলানাথ, ভুলে গেলেন আপনি? ওই সতীকে যে আর ফিরে পাবেন না। বিষ্ণুর চক্র তার দেহটা খণ্ড খণ্ড করে ফেলেছে না? সেই খণ্ডগুলোই তো পৃথিবীতে শক্তিপীঠ নামে পুজো পাচ্ছে। বিষ্ণুর চক্র মানে সুদর্শন? জয়ামাসি, সেই চক্রের এত বড় স্পর্ধা হলো কি করে? আমি আজই বৈকুণ্ঠে গিয়ে... না, লক্ষ্মী মা আমার, রাগ করে না মা। সেদিন ওই সুদর্শন যদি সতীর দেহ কেটে না ফেলতো, তাহলে সেদিনই সৃষ্টি ধ্বংস হয়ে যেত রে মা। সতীর দেহ কাঁধে নিয়ে যে তাণ্ডব নৃত্য শুরু করেছিলেন নটরাজ, তার ভারে যে কি হতো। নটরাজ মানে আমার বাবা? বাবা নাচতেও পারেন? বলো না জয়ামাসি, কই আমি তো কখনো দেখিনি, একবার দেখাও না ও বাবা সেই নাচটা। সে কথা থাক এখন। এই যে জয়ারানী, তোমার দেবীকে তোলো এবার। তিনি যে ধ্যানে ডুবে গেলেন, কে জানে আবার কি করে বসবেন তা ঠিক নেই। পার্বতী, সখী, চোখ খোলো সখী। ও মা, পার্বতী মা, ও মা। না, তোদের দ্বারা হবে না। সর দেখি তোরা, সর। প্রিয়ে, অম্বিকে, চোখ খোলো প্রিয়ে। আমি কোথায়? তুমি কৈলাসে আছো ঠাকুরুন, আমার কাছে আছো। চেয়ে দেখো, এই তো তোমার লক্ষ্মীও আছে। দেখো। তাহলে এতক্ষণ কোথায় ছিলাম? এতক্ষণ ঘুমিয়ে পড়েছিলে হয়তো। সকাল থেকে যা খাটাখাটুনি যাচ্ছে, ক্লান্তিরই বা কি দোষ বলো তো? আমাকে ভোলাচ্ছ ভোলানাথ? তোমাকে ছেড়ে অনেক অনেক দূরে ছিলাম আমি। অনেক দূর থেকে যেন ফিরলাম, যেন গত জন্মের কথা। কি যে বলো দেবী, আমার থেকে কি করে দূরে থাকবে শুনি? সতী হয়ে ছেড়ে গিয়েছিলে, আবার তোমাকে উমা করে টেনে এনেছি তো। এই লাল টুকটুকে মুখখানি না দেখতে পেলে মরণ আর কি, সামনে মেয়ে রয়েছে যে। তবে যাই বলো বাবা, যতই ঝগড়া করো, তবু মায়ের সঙ্গে তোমায় মানায় কিন্তু খুব ভালো। তোমাদের মতো জুটি এমনটি আর কিন্তু কোথাও নেই। কিন্তু তোর দিদা তো আরেকটু হলেই বিয়ের মণ্ডপ থেকেই আমাকে দূর করে দিচ্ছিলেন রে। তখন আর এই জুটি তৈরি হতো কি করে বলতো? সে কি গো, দিদার কি মাথা খারাপ হয়েছিল নাকি? কথা শোনো মেয়ের, নিজের চারটে ভূত প্রেত নিয়ে সং সেজে ষাঁড়ে চেপে বিয়ে করতে গেছেন নিজে, আর দোষ হলো আমার মায়ের না? কোন মা তার সোনার দুলালিকে এমন এক ভয়ঙ্কর পাত্রের হাতে দেবে বলো তো?
তারপর তারপর কি হলো? ও জয়া মাসি, তুমি তখন ছিলে নাকি? ছিলাম না আবার। আগো, তোর মায়ের সে কি চম্পাকলির মতো রূপ রে লক্ষ্মী। তোর দাদু মানে গিরিরাজ হিমালয়ের ঘর যেন জোছনায় ধুয়ে যাচ্ছে। পর্বতের ঘরে পার্বতী হয়ে এলো তোর মা। তবে যে দিদা উমা বলে ডাকে? আহা, রাজকন্যে তো, তার কি আর একটা নাম থাকে রে মা? রাজকন্যে বলছি বটে, কিন্তু রাজ্যে আর কতটুকুই বা থাকতে পেল তোর মা। সারা জীবন তো তপস্যা করে আর এখন এই শ্মশানের হেসেল ঠেলে চলেছে। বড় খারাপ লাগে রে, তোর মায়ের জন্য মাঝে মধ্যে বড় খারাপ লাগে। যেমন কপাল, এর চেয়ে বেশি আর কিছু লেখা ছিল না রে জয়া। আহা থাক নন্দিনী থাক, তবু যদি না জানতাম। বলি এই কৈলাসে আসার জন্যই তো জন্মেছিলে তুমি, আর তপস্যাটাও কেন করেছিলে শুনি? সে তো ওকে দেখভাল করার জন্য। আমি না এলে যে ওর কপালে কি ছিল। কপাল দেখে আর কি হবে দেবী? আমার কপাল কোনো কালেই খুব একটা সুখের নয়। তোমাকে তো আবারও যেতে হবে। কোথায় যাব আমি? তুমি কি কৈলাস থেকে আবার অন্য কোথাও যাবার কথা ভাবছো নাকি? আমি আর কোথায় যাব? আমাকে নিয়ে কারো কোনো বিশেষ লাভ নেই গো, সবাই তোমাকে চায়। তুমি গেলে তবেই সব খেয়ে পরে বাঁচবে, বুঝলে? কি যে বলো। লোকের অন্ন বস্ত্রের বড় কষ্ট, কারো মনে সুখ নেই, ঘরে সম্পদ নেই। এদের দুর্দশা আর দেখতে পারি না যে আমি। একটা ভিক্ষার দানাও কেউ দিতে পারে না গো, কেউ দিতে পারে না। যাও দেবী, ওদের একটু ভালো করে খাইয়ে পরিয়ে দিয়ে এসো। কিন্তু কিন্তু তোমার কি হবে? আমার আর কিসের ভাবনা বলো? চোখ বুজে বসে থাকবো, লক্ষ্মীমা এসে মাঝে মধ্যে দেখে যাবে। কিন্তু না না দেবী, আর দ্বিধা করো না। দেবলোকও এখন শান্ত। আমাদের কার্তিক দেবতাদের সেনাপতি হয়ে সব দিক ভালো করে সামাল দিচ্ছে। ও তোমার কোলে আসবে বলেই তো দেবতারা ঘটা করে আমাদের বিয়ে দিয়েছিল। আচ্ছা আচ্ছা, সে নয় হলো, কিন্তু তোমাকে ফেলে। তুমি ভেবো না মা, বাবা ঠিকই বলেছে। তোমার যে অন্নপূর্ণা রূপ আজ দেখলাম, সেই রূপে সকলের সব অভাব তুমি পূর্ণ করে দাও মা, তাতেই বাবার সুখ। এই জন্যই বাবাকে এত ভালোবাসি। সে তোর মাও বাসে, তবে তবে স্বীকার করে না, এই যা। বটে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি গেলেই তো ভাঙের মাত্রাটা আর একটু বাড়তে পারে না, সে কি আর আমি বুঝি না? কিন্তু যার তার ঘরে আমি যেতে পারবো না বলে দিচ্ছি। এই জয়া, কোথায় যাওয়া যায় একটু খুঁজে দেখ তো। হ্যাঁ হ্যাঁ, তুমি চিন্তা করো না রাজনন্দিনী, দাঁড়াও, সব দেখে শুনে একটা ঠিকঠাক জায়গা তোমাকে খুঁজে দিচ্ছি। কৈলাস থেকে মহেশ্বরী মর্তে আসবেন, কিন্তু যার তার কাছে তো আর যেতে পারেন না। যার কাছে যাবেন তার শুভ সংস্কার থাকতে হবে, দৈবী শরীর থাকতে হবে, শুভ কর্ম থাকতে হবে। এমন মানুষ কে আছেন? খুঁজতে বেরোলেন সহচরী জয়া। খুঁজতে 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 যখন তিনি হয়রান, তখন হঠাৎ করেই তার কুবেরের কথা মনে পড়ল। আরে, বসুন্ধর আর বসুন্ধরা আছে না? কুবেরের অনুচর বসুন্ধর দেবীর পুজোর দিনে ফুল তুলতে গিয়ে সেই ফুলের বনেই তার তরুণী স্ত্রীর সঙ্গে কামে লিপ্ত হয়েছিল বসুন্ধর। সেই অপরাধে দেবী তাদের দুজনকে একসাথে মর্তে নেমে আসার অভিশাপ দিয়েছিলেন। হ্যাঁ ঠিক, স্বর্গের শাপভ্রষ্ট গন্ধর্ব বসুন্ধর। সে তো মানুষ নয়, দেবী তার কাছেই যাবেন।
বসুন্ধরের কথা মনে পড়তেই তড়ি ঘড়ি মহেশ্বরীর কাছে গিয়ে সব খুলে বললেন জয়া। মহেশ্বরীও রাজি। মর্তে যেতে হয় তো এর কাছেই যাবেন। শুভ দিন দেখে কৈলাসের হেঁসেল সামলে ভোলা স্বামীটিকে পই পই করে ঘরকন্যা বুঝিয়ে আর লক্ষ্মী মেয়ের হাতে বাবার দেখাশোনার ভার দিয়ে জয়া আর বিজয়াকে নিয়ে মর্তের দিকে যাত্রা করলেন মহেশ্বরী। দুগ্গা দুগ্গা। হরিহর নাম নিয়ে মর্তে এসেছে বসুন্ধর। দেবীর কৃপাতেই গ্রামের এক হতদরিদ্র ঘরে জন্ম হয়েছে তার। ঘুঁটে তৈরি করে জীবন ধারণ করে হরিহর। বনের পথে গোবর খুঁজতে খুঁজতে একদিন এক বৃদ্ধার সঙ্গে দেখা হলো তার। মাথায় ঘুঁটের বোঝা, আর হরিহরের কাছে সেদিন একটাও ঘুঁটে নেই। বৃদ্ধাকে সে এর আগে কখনো দেখেনি। হা ক্লান্ত হরিহর কটা মুদ্রার আশায় সেই বৃদ্ধার সামনে এসে দাঁড়ালো। ও বুড়িমা, তোমার ঝুড়িতে তো অনেকগুলো ঘুঁটে দেখছি, আমাকে কটা দাও না গো, আমিও ঘুঁটে বেচে খাই গো। আজ একটা ঘুঁটেও পাইনি। বাড়িতে বাপ মা আছে, ঘুঁটে না নিয়ে গেলে আজ সকলকে না খেয়ে থাকতে হবে গো। বুড়িমা, কয়েকটা ঘুঁটে দেবে গো? হ্যাঁ বাবা, এই নাও না, কটা ঘুঁটে নেবে, নাও তুমি নাও। এসো, তোমার ঝোলা দাও, আমি ভরে দিই, কেমন? বেশ বেশ, তোমার ভালো হোক গো বুড়িমা, তোমার ভালো হোক, খুব উপকার করলে আমায়। সেই বৃদ্ধারূপিণী মহেশ্বরী এবার একটু হাসলেন। তারপর হরিহরের ঝোলায় কয়েকটা ঘুঁটে দিয়ে চলে গেলেন তিনি। হরিহরও মহানন্দে ঘুঁটে বেচতে চলল। কিছু দূর যাওয়ার পর কাঁধের ঝোলাটা বেশ ভারী মনে হলো তার। আরে, এই কটা ঘুঁটেতে তো এত ভারী হওয়ার কথা নয়, ব্যাপারটা কি হলো? ঝোলা খুলে হরিহর তো তাজ্জব, এই যে সোনার ঘুঁটে, এ কি করে হলো? ওই বৃদ্ধা তাহলে কে? হায় হায় করতে লাগলো হরিহর। স্বয়ং ভগবতী সামনে এলেন আর সে তাকে চিনতেই পারল না। হা হুতাশ করতে করতেই সোনা বেচে বেশ ধনসম্পদ হলো তার। সুখ স্বাচ্ছন্দ্য সব হলো। মনের মতো করে একটা ঠাকুর ঘর তৈরি করলো হরিহর। সিংহাসনে ভগবতীকে প্রতিষ্ঠা করল সে। এক রাতে সেই সিংহাসনে ভগবতী স্বয়ং এসে বসলেন। দিব্যগন্ধে আর ঘণ্টার শব্দে ঘুম ভেঙে গেল হরিহরের। ঠাকুর ঘরে ছুটে এসে তার আর বিস্ময়ের সীমা রইল না। এ কি, 10 দিক জ্যোতিতে আলো করে স্বয়ং মহামায়া বসে আছেন যে! অপূর্ব তার মুখ, মধুর তার হাসি, আবেগে উল্লাসে ভক্তিতে কাঁপতে লাগলো হরিহর। মা, মা গো, এই অধমের প্রতি তোমার এত দয়া মা! তুমি তুমি যেচে আমার ঘরে এসেছো। আমি ধন্য হলাম মা, আমি ধন্য হলাম। বৎস হরিহর, আমি দেবী অন্নপূর্ণা, আমার আশীর্বাদে তোমার আর কোনো কষ্ট থাকবে না। তুমি আমার পুজোর ব্যবস্থা করো। যে আমার পুজো করবে তার আর কোনো খাবারের কষ্ট থাকবে না বাবা। আমার মাহাত্ম্য প্রচার করো তুমি। মাগো, তুমি যা বললে আমি তাই করব মা। আমি দিকে দিকে তোমার মাহাত্ম্য প্রচার করব। আমি যে তোমার দাসানুদাস মা, আজীবন তোমার সেবা করব আমি। কথা দাও মা, তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না তো? কথা দাও মা, কথা দাও আমায়। বেশ, তোমার কাছেই আমি থাকবো হরিহর, তবে আমার একটা শর্ত আছে। তোমার ঘরে যদি অশান্তি শুরু হয় তাহলে এ ঘরে আমি আর থাকবো না। কথাটা মনে রেখো হরিহর। থাকবে মা, নিশ্চয়ই থাকবে। কখনো কোনো অশান্তি হবে না। তোমার কৃপায় আমরা শান্তিতে থাকবো মা।
জয় মা অন্নপূর্ণার জয়, জয় মা অন্নপূর্ণার জয়। বেশ সুখে শান্তিতেই ছিল হরিহর। মন দিয়ে দেবীর পুজো করত, দিকে দিকে দেবীর মাহাত্ম্য প্রচার করত। তার হাত ধরে গ্রাম থেকে গ্রামান্তরে অন্নপূর্ণা পুজো শুরু হলো। দেবীর আশীর্বাদে তার ভক্তদের কোনো অভাব রইল না। কিন্তু মানুষের মন তো সম্পদের স্বাদ পেয়ে হরিহরের লোভ বেড়ে গেল, কামনায় বাঁধা পড়ল সে। বৃদ্ধ বয়স অবধি একের পর এক বিবাহ করতে লাগলো হরিহর। তার স্ত্রীদের মধ্যে এবার ঝগড়া শুরু হলো, বাড়িতে কান পাতা দেয়। সে বাড়িতে নিত্য অশান্তি একেবারে লেগেই রইল। একদিন অশান্তিতে জেরবার হয়ে সহচরী জয়া এসে মহেশ্বরীকে বললেন, চলো দেবী, আমরা কৈলাসে ফিরে যাই। এই অশান্তি আর সহ্য করা যাচ্ছে না। এরা মারামারি করে মরুক। জয়া, এ বাড়ি তোমার থাকার যোগ্য নয় মহেশ্বরী। চলো চলো, আমরা চলে যাই। জয়া রে, অর্থ থাকলেই অনর্থ এসে জোটে সুখী। হরিহর তার অতীত ভুলে গেছে। জানিস, অর্থের লোভে পড়েছে সে, তাই এমন করে ডুবতে শুরু করেছে। কর্মফল সুখী, কর্মফল। কর্মফল যাবে কোথায়? তাহলে কি করবে দেবী? এখানেই থাকবে? না রে জয়া, আর এখানে থাকা যাবে না। আমায় এবার অন্য কোথাও যেতে হবে। সেই কিন্তু না, কৈলাসে নয়। তবে মানুষজনের পেট ভরাতে না পারলে আমার শিব ঠাকুরের পেটও যে ভরবে না রে। তা ঠিক। আবার অন্য কোনো ঘরে যাব, সেখানেও আমার পুজো শুরু হবে, লোকে পেট ভরে খেতে পাবে। বুঝেছি, তার মানে আবার অন্য কোনো জায়গা খুঁজতে হবে, তাই তো? না রে, আর তোকে খুঁজতে হবে না। কুবেরের ছেলে নলকুবেরও আমাকে অবহেলা করার কারণে অভিশাপ পেয়েছিল। সে কোথায় জন্মেছে তা আমি জানি। এবার আমি সেখানে যাব। শোন, তুই কিন্তু অদৃশ্য হয়ে থাকবি। ভোরবেলা কাকপক্ষী ওঠার আগে গ্রামের এক সুশীলা বউ নদীর ঘাটে এসে দাঁড়ালেন। বউটির মুখখানি ভারী মিষ্টি, চোখ দুটি টানা টানা, লাল পাড় ঘোমটার নিচে যেন পদ্মকুঁড়ি ফুটে আছে। মাথায় সিঁদুর, পায়ে টকটক করছে আলতা, সারা শরীরে কি স্নিগ্ধ লাবণ্য। কিন্তু অত ভোরে আর নৌকো কোথায়? ঘাটের ধারে দাঁড়িয়ে ইতিউতি দেখতে দেখতে এক মাঝি বউকে দেখতে পেলেন তিনি। তার নাম ঈশ্বরী। গলা তুলে ডাক দিলেন সেই বউ। আহা, ডাক তো নয়, কণ্ঠস্বরে যেন মধু ঝরে পড়ছে। ও মাঝি বউ, আমাকে একটু নদী পার করে দেবে নাকি গা? কেন দেবনি গো বাছা? কিন্তু এত কাক ভরে কোথায় চলেছো গো মানবকি? তোমাকে তো এ গ্রামে আগে দেখিনি কো। তা তুমি একাই এসেছো? তা তুমি কোন ঘরের বউ তা তো জানি না। তোমার পরিচয়খানি কও দেখিনি। আমার আবার নিজের পরিচয় কোথায় গো? স্বামীর পরিচয়ই তো মেয়েদের পরিচয়, সে কথা জানো না বুঝি? জানিল বাচ্চা, সব জানি, কিন্তু ও সব কইলে হবে নি কো। তারপর নেমে কইবে পারানির করি নেই, ও আমি শুনবো নি। যা বলা কওয়ার এখনই কই পেল দেখিনি। কে তোমার স্বামী লো? সতী নারীরা যে পতির নাম মুখে আনে না মাঝি বউ। তা ছাড়ে ঠরে কই, যা বোঝার তুমি বুঝে নিও। তাই কও বাচ্চা, তাই কও। আহা, কি সুন্দর তোমার মুখখানি গো, যেন ভোর বেলাকার পদ্ম। নাম কি গো তোমার? আমি হলুম গিয়ে মুখবংশের মেয়ে। আমার পিতামহ নাম রেখেছিলেন অন্নপূর্ণা, বাপ বিয়ে দিলেন বন্দবংশে। মুখুজ্জে বাড়ির ঝি বাঁড়ুজ্জে বাড়িতে বিয়ে হয়েছে, তা ভালো, তা ভালো। তা
স্বামীটি কেমন গো? তার কথা কি বলবো বাছা, পতি আমার অতি বৃদ্ধ, তার উপর সিদ্ধি খেয়ে থাকেন, গুণটুন বিশেষ নেই কো, ঘরে ঘরে ভূত নাচিয়ে বেড়ান। অমন পতির কপালে আগুন গো, কপালে আগুন। কি আর বলি তোমাকে মাঝি বউ, তার কণ্ঠ ভরা বিষ, সারাক্ষণ আমার সঙ্গে কোঁদল না করে তিনি থাকতেই পারেন না। আহা গো মেয়ে, বড় খারাপ মানুষের হাতে পড়েছ গো। যা, ঘরে কি সতীন কাঁটা আছে নাকি গা? তার নেই, তার নাম গঙ্গা। সারাক্ষণ সে তো স্বামীর মাথায় চড়ে বসে আছে গো, দাপুট কি তার। ইস, এই তো হয় বুঝলে, এই কুলীন বামুনদের ঘরে না কোঁদল লেগেই থাকে। তা বাপের ঘরে চলেছ বুঝি? বাপ আছেন এখনো? এমন সুন্দর বরের হাতে আমায় দিয়েছেন, আমার বাপের কি আর মরণ আছে গা। অভিমানে ভাইটা আমার সমুদ্রে ঝাঁপ দিল, তাও কি তার মতি ফিরল? আর কি বলি বলো, যে জন আমাকে আপনার জন ভাবে তার ঘরেই চলেছি। তা বেলা তো বাড়ছে গো, নৌকো ছাড়বে তো এবার নাকি? এসো তোমায় পার করে দি, এই তো কতক্ষণ আর লাগে। অবামন বউ, জলে পা ডুবিয়ে বসেছো কেন বাছা? কখন আবার কুমিরে নেবে? ভালো করে নৌকোয় পা তুলে বসো দেখি। মাঝি বউ, তোমার নৌকোয় এদিক ওদিক জল জমে আছে, কোথায় পা রাখি বলো তো? আলতা ধুয়ে যাবে যে। কেন গো, এই তো এই জল সেঁচা সেঁউতির উপরে পা রেখে বসো দেখি। আচ্ছা তাই শুনি। সেঁউতির ওপর পা রেখে বসলেন দেবী। নৌকো বাইতে বাইতে তার শোয়ারির দিকে চেয়ে রইল ঈশ্বরী। গ্রামের সবাই তাকে ঈশ্বরী পাটনি বলেই ডাকে। ভোরবেলার আলোয় বউটির উজ্জ্বল মুখের দিকে চেয়ে তার মনটা হু হু করে উঠল। ভাবল, আহা গো, অমন সুন্দর মেয়ের এমন পোড়া কপাল। হায় গো বাংলার মেয়ে, এই বিষ ছাড়া তোমার কপালে আর কি বা লেখা আছে? স্বামী ঘরটা সইল না, কে জানে বাপের ঘরে আবার কোন বিষটা অপেক্ষা করছে। অচেনা মেয়েটির দুঃখে ঈশ্বরী পাটনির দু চোখে টলটল করতে লাগলো জল। মুখ নামিয়ে নিল সে, আর ঠিক তখনই একেবারে চমকে উঠল ঈশ্বরী। এ কি করে সম্ভব? যে সেঁউতির ওপর পা রেখে বসে আছে তার সওয়ারি, সে সেঁউতি তো সোনার হয়ে গেছে। সকালের প্রথম সূর্যের কিরণ তার উপর পড়েছে, চতুর্দিকে যেন সোনার রং ধরেছে। এবার ভাবতে ভাবতে ঘাট এসে পড়ল। সওয়ারির কণ্ঠে মাঝি বউয়ের চমক ভাঙল এবার। ওলো মাঝি বউ, এই যে পার হয়েছে, দেখি দেখি, সাবধানে নামি দেখি। আসি গো, আমি ওই পূব দিকে যাব এবার, বাগোয়ান গ্রামে। ও এই নাও তোমার পারানের করি। তা হ্যালো, কত দিতে হবে বললে না তো? মা মা, আপনি কে মা? আপনি কে? আপনার চরণের ছোঁয়া লেগে যে আমার কাঠের সেঁউতি সোনার হলো। আপনি তো মানুষ নন মা, আপনি দেবী নিশ্চয়। যা পরিচয় দিয়েছেন তা তো চলো না মা। আপনি কে মা? আপনি কে? শোনো মাঝি বউ, আমি কাশীধামের দেবী অন্নপূর্ণা। অন্নপূর্ণা? জয় মা, জয় মা, জয় মা। মা, পেন নাম নিন মা, পেন নাম নিন। এই অধমের ওপরে এত দয়া মা, এত দয়া। মা গো, জয়
এতদিন হরিহরের ঘরে ছিলাম, তার বাড়িতে কলহের জ্বালায় বিরক্ত হয়ে আমার পরম ভক্ত ভবানন্দ মজুমদারের ঘরে চলেছি আমি। মাঝি বউ, আমার দর্শন কখনো বৃথা যায় না। তুমি তোমার মনোমতো বর চেয়ে নাও। মা, মা গো, এই দুঃখী মেয়েকে যদি এতই দয়া করলেন, তবে এই বড়দিন যে আমার সন্তান যেন দুধে ভাতে থাকে মা, দুধে ভাতে থাকে। আর কিচ্ছু চাই নে মা গো, আর কিচ্ছু চাই নে মা, আর কিচ্ছু চাই নে। তথাস্তু, তোমার কল্যাণ হোক। সেই রাত্রে বাগোয়ান গ্রামে ঘোর বর্ষা নেমেছে। সম্পন্ন গৃহস্থ ভবানন্দ মজুমদার রাতের আহারের পর দরজা জানলা ভালো করে এঁটে গায়ে একটা পাতলা চাদর মুড়ি দিয়ে নিদ্রা গেছে। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। অনেক রাত্রিরে মজুমদারের ঘুম ভেঙে গেল। কান পেতে শুনলেন ঠাকুর ঘর থেকে যেন শঙ্খ ঘণ্টার ধ্বনি আসছে। এত রাতে কে পুজো করছে দেখার জন্যে দরজা খুলে পা টিপে টিপে ঠাকুর ঘরের দিকে এগোলেন ভবানন্দ। যত এগোচ্ছেন ততই শব্দটা বাড়ছে। গন্ধ সেই সঙ্গে ভেসে আসছে পদ্মচন্দন আর কস্তুরী মিশ্রিত এক অপূর্ব সুবাস। ঠাকুর ঘরের দরজা অল্প একটু ফাঁক করতেই তীব্র আলোয় তাঁর চোখ ঝলসে গেল। ভয় পেও না ভবানন্দ, আমি এসেছি। মা, মা। ভবানন্দের গৃহে সিংহাসন আলো করে বসে আছেন স্বয়ং দেবী অন্নপূর্ণা। ভবানন্দ এই অভাবিত সৌভাগ্যে দিশেহারা হয়ে লুটিয়ে পড়লেন দেবীর পায়ে। দেবী বললেন, বৎস, আজ থেকে আমি তোমার গৃহে অধিষ্ঠান করব। আমার এই ঝাঁপি তুমি নাও, যত্ন করে রেখো। তোমার বংশে সৌভাগ্যের ধারা বইবে। মা, তবে সাবধান বৎস, কখনো এই ঝাঁপি খুলে দেখার চেষ্টা কেউ যেন না করে। তোমার আজ্ঞা শিরোধার্য মা। মা, আমি তো অধম, তাও তোমার এমন করুণা। বৎস, পূর্বজন্মে তুমি ছিলে যক্ষপুরীর রাজকুমার। আমার পূজায় অবহেলা করেছ বলে তোমার পতন ঘটেছে মর্তলোকে। এই জন্মে তুমি আমার চিহ্নিত সেবক। তোমার মাধ্যমেই আমার পূজা জগতে প্রচারিত হবে। মা গো, ধন্য হলাম মা, আমি ধন্য হলাম। শোনো পুত্র, তোমাকে এক্ষুনি আমার একটা কাজ করে দিতে হবে। আজ্ঞা করো মা, কি করতে হবে? দিল্লি থেকে বাদশাহ জাহাঙ্গীরের প্রতিনিধি রাজা মানসিংহ বাংলায় এসেছেন। যশোরের বিদ্রোহী ভূস্বামী প্রতাপাদিত্যকে দমন করবেন তিনি। ঝড় বৃষ্টিতে তাঁর সেনাবাহিনী বড়ই বিপদে পড়েছে। তুমি কাল সকালেই নৌকো বোঝাই ত্রাণ নিয়ে তাঁর বাহিনীর কাছে যাবে, এই আমার আদেশ। মা, তোমার আদেশ নিশ্চয়ই পালন করব মা। কিন্তু মা, প্রতাপাদিত্য তিনি কি তোমার ভক্ত নন মা? যশোরেশ্বরী কালী রূপে তুমি যে তাঁর রাজধানীতে অবস্থান করো, তবে তাঁর শত্রুকে... স্তব্ধ হও ভবানন্দ। আমার কোনো শত্রু নেই, কোনো মিত্র নেই। জগতের সকলেই আমার সন্তান। দুরাচারী সন্তানকে শাসনের দায়িত্ব আমারই। তুমি সংবাদ পাওনি? বসন্ত রায়ের প্রাসাদ আক্রমণ করে প্রতাপ তাকে সবংশে হত্যা করেছে। এমনকি তার গর্ভবতী পুত্রবধূকেও
ছাড় দেয়নি সে? জানি মা, জানি, সে খবর আমি শুনেছি মা। শোনো ভবানন্দ, যে নারী জাতির ওপর নির্যাতন করে তার পূজা আমি গ্রহণ করি না। মা ক্ষমা করো, মা ক্ষমা করো, আমার মূর্খতা ক্ষমা করো মা। তুমি তুমি যা আদেশ করলে তাই হবে মা, তাই হবে, তাই হবে। তোমার কল্যাণ হোক মা। দেবী প্রসন্ন মুখে আশীর্বাদ করে মিলিয়ে গেলেন। থেমে গেল শঙ্খ ঘণ্টার কলরোল। ঠাকুর ঘরে এখন শুধু একটি প্রদীপের আলো আর দেবীর রেখে যাওয়া ঝাঁপি। দেবীর উদ্দেশ্যে বারবার প্রণাম করে চোখের জল মুছে ভবানন্দ ঘরে এলেন। পরদিন সকালে অনেকগুলি বড় বড় নৌকায় লোক লস্কর জিনিসপত্র নিয়ে ভবানন্দ চললেন মানসিংহের বাহিনীর উদ্দেশ্যে। জল বেড়েছে। একটু উঁচু ডাঙায় তাঁবু ফেলে রাজা মানসিংহ সদল বলে কোন রকমে মাথা গুঁজে আছেন। ভবানন্দের দেওয়া রাশি রাশি আটা, চাল, ঘি, মশলাপাতি, জ্বালানি কাঠ পেয়ে তারা বলতে গেলেন। মানসিংহ সহর্ষে বললেন, বামুন ঠাকুর, এত দুর্যোগে এই সেনাবাহিনী নিয়ে কি বিপদেই পড়েছিলাম। ভাগ্যক্রমে আপনি এসে পড়লেন। বাংলা মুল্লুকে আমাদের এত বড় বন্ধু আছে তা তো আমার জানাই ছিল না। আচ্ছা, এই ঝড় বৃষ্টির মধ্যে আপনি এমন আয়োজন করলেন কেমন করে? রাজামশাই, সবই আমার মা অন্নপূর্ণার কৃপা। তিনি মুখ তুলে চেয়েছেন, তাই আপনাদের সেবা করতে পারছি। আগামীকাল আবার আসব। যা যা প্রয়োজন আপনার ভাণ্ডারীকে একটি তালিকা করে দিতে বলুন। মায়ের কৃপায় কোনো অভাব হবে না মহারাজ। ধন্য আপনি, ধন্য। আপনার এমন দরাজ দিল, ঠিক যেন রাজা। মা অন্নপূর্ণার কৃপায় এবার যুদ্ধে যদি জয়ী হয়ে ফিরি, আপনাকে দিল্লি নিয়ে যাব। বাদশাহের কাছে নিবেদন করব আপনার কথা। তিনি নিশ্চয়ই আপনাকে বাংলায় যথেষ্ট ভূসম্পত্তি দান করবেন। মা আপনার প্রতি সদয় রাজামশাই, জয় আপনার হবেই। ভবানন্দের কথাই সত্যি হল। কঠিন যুদ্ধে মানসিংহের বাহিনীর হাতে পরাস্ত হলেন যশোরের ভূমিপতি প্রতাপাদিত্য। তাঁকে বন্দি করে খাঁচায় ভরে বিজয়ে গর্বে দিল্লিতে ফিরে চললেন মানসিংহ। পথে বিপদের বন্ধু ভবানন্দকেও সঙ্গে নিতে ভুললেন না। পিতা রাম সমাদ্দার আর মা সীতা দেবীকে প্রণাম করে দুই স্ত্রীর কাছে বিদায় নিয়ে দিল্লি যাত্রা করলেন ভবানন্দ। সঙ্গে চলল দাশু আর বাসু, দুই বিশ্বস্ত ভৃত্য। যাত্রাপথে নানা মঙ্গল চিহ্ন দেখে ভবানন্দ বুঝলেন মা অন্নপূর্ণা তাঁর প্রতি প্রসন্ন। তাঁর এই যাত্রা বিফল হবে না। ক্রমে অগ্রদী, পূজানীনগর, চম্পকনগর পেরিয়ে বাংলার সীমান্তে এলেন তাঁরা। উড়িষ্যায় দর্শন করলেন জগন্নাথ মহাপ্রভুকে। তারপর কালকেতুর গুজরাট নগর পেরিয়ে তাঁরা যাত্রা করলেন দিল্লি অভিমুখে। তবে রাজা প্রতাপাদিত্য বড়ই অভিমানী ব্যক্তি। বন্দি দশায় অনশনে নিজেকে শেষ করে দিলেন তিনি। ভবানন্দ যেমন সুপণ্ডিত তেমনি সুবক্তা। তিনি মানসিংহকে মনসামঙ্গল, চণ্ডীমঙ্গলের কাহিনী শোনাতে শোনাতে চললেন। কখনো আবার শোনালেন শ্রী চৈতন্যের পুণ্যজীবন কথা। তবে রাজপুরুষ কিনা, মানসিংহ সবচেয়ে খুশি হলেন রাজপুত্র সুন্দর আর রাজকন্যা বিদ্যার প্রেমের কাহিনী শুনে। বিদ্যা সুন্দরের গল্পে তাঁদের পথ ফুরল। সদল বলে তাঁরা উপস্থিত হলেন দিল্লিতে, বাদশাহ জাহাঙ্গীরের প্রাসাদে। সালাম জাহাপনা, সালাম। রামজির কুদরতে আমাদের বাংলা অভিযান সফল হয়েছে হুজুর। রাজা প্রতাপাদিত্যকে পরাস্ত করে কচুরাইকে যশোরের সিংহাসন দান করেছি। তিনি মুঘল শাসনের প্রতি অনুগত, বহু ভেট পাঠিয়েছেন। বহুত খুব, বহুত খুব। তা কি নাম চান রাজা? अच्छा एक बात,
আপনার সঙ্গে ইনি কে? একে তো ঠিক চিনলাম না। হুজুর, ইনি বাংলার ব্রাহ্মণ পণ্ডিত, নাম ভবানন্দ মজুমদার। সেই মূল্যকে ঝড় বৃষ্টিতে বড়ই কষ্ট পেয়েছি। তখন 7 রোজ ইনি খানার ব্যবস্থা করে আমাদের বাহিনীকে সেবা করেছেন। আচ্ছা, তব ইনি তো বহুত আচ্ছা ইনসান আছেন। জি হুজুর, ইনি না থাকলে আমাদের আর এই যুদ্ধে ফতে করা সম্ভব হতো না। হুজুর শুনলে খুশি হবেন, ইনাম দেবেন, তাই একে সঙ্গে এনেছি জাহাপানা। হ্যাঁ, অবশ্য অবশ্য ইনাম অবশ্য পাবেন। আজ রাতে আমার প্রাসাদে খানা পিনার আয়োজন করেছি। গোশত, কাবাব আর শরাবের কোনো অভাব নেই। আপনি অবশ্য আসবেন। হুজুরের বড়ই অনুগ্রহ, কিন্তু এই গরিব ব্রাহ্মণকে মাফ করুন। আমি সপাক আহার করি। দিনান্তে আমার ইষ্টদেবী মা অন্নপূর্ণার কৃপায় ওই 2টি আতপ চাল ফুটিয়ে নি, তাতেই আমার যথেষ্ট। হ্যাঁ, বাদশাহের নিমন্ত্রণ অগ্রাহ্য করার মতন বেয়াদবি করার সাহস তোমার হয় কি করে ঠাকুর? তোমার দেখছি কোনটা ঠিক কোনটা বেঠিক সেই বোধই হয়নি। মাফ করবেন হুজুর, সে বোধ কি হুজুরের আদৌ হয়েছে? কিছুদিন আগে বাংলার সুবেদার শের খাঁর অকাল মৃত্যুর পর তাঁর পরমা সুন্দরী বিধবা মেহেরুন্নিসা শুনেছি হুজুরের অন্দরমহলেই আশ্রিতা। শের খাঁর মৃত্যুর ব্যাপারটা কি ঠিক বলা চলে হুজুর? শের খাঁর মৃত্যু একটা দুর্ঘটনা। মানসিং, এ কাকে এনেছেন আপনি? বাদশাহের সামনে এত বেয়াদবি! শোনো ঠাকুর, দুর্ঘটনা খোদা তালার মার্জি, তাতে মানুষের হাত থাকে না, বুঝেছ? তা হতে পারে হুজুর, কিন্তু এই অধম শুনেছে প্রাক্তন বাদশাহ আকবর যখন আপনার প্রাক্তন প্রেমিকা আনারকলিকে জীবন্ত কবর দিলেন, তখনও তো বাদশাহের বিরুদ্ধে আপনি গেলেন না। আনারকলির মৃত্যু কি একটা দুর্ঘটনা ছিল হুজুর? বাস, বহুত হো গয়া। তাম হিন্দুস্তানের বাদশাহের সামনে দাঁড়িয়ে এই বদজুবান ঠাকুরের এত স্পর্ধা সহ্য করা যায় না। নাজির, একে কারাগারে নিয়ে যাও। 7 দিন 7 রাত্রি পানিটুকু পর্যন্ত দেবে না, আর তারপর মৃত্যুদণ্ড। আমিও দেখি এর উপাস্য কোন ভূত না প্রেত আছে, সে একে কিভাবে বাঁচায়। নিয়ে যাও। হুজুর, হুজুর শান্ত হন, ব্রহ্ম হত্যা করবেন না, দয়া করুন হুজুর। দয়া তো বাদশাহের যথেষ্ট আছে রাজা। বাদশাহের নিমন্ত্রণ বহাল আছে। উপবাসে খুব কষ্ট হলে আপনার বামুন ঠাকুর আমার প্রাসাদে এসে গোশত কাবাব খেতেই পারেন। নাজির, কি হলো? নিয়ে যাও একে। মাতা অন্নপূর্ণা, মাতা অন্নপূর্ণা, জয় হোক তোমার মা, জয় জয় হোক তোমার মা, জয় হোক। বাদশাহের ক্রোধের শিকার হয়ে কারাগারে বন্দী হলেন ভবানন্দ। তাঁর অন্ন জল বারণ হল। নির্ভীক চিত্তে তিনি জপ করে চললেন দেবী নাম। তাঁর তেজোদ্দীপ্ত আচরণ দেখে কোনো প্রহরী তাকে কটু কথা বলতে সাহস পেল না, অত্যাচার করা তো দূরের কথা। এদিকে ধ্যান যোগে দেবী অন্নপূর্ণা জানতে পারলেন তাঁর প্রিয় পুত্রের দুর্দশার কথা। দেবীর 2টো চোখ এবার রাগে লাল হয়ে উঠল, কপালে ধকধক করে জ্বলে উঠল ত্রিনয়ন। সহচরী জয়াকে ডেকে দেবী বললেন, আকবর বাদশার মূর্খ পুত্রের স্পর্ধা দেখো জয়া। আজই তার দর্প চূর্ণ করব আমি। তোমরা কারাগারে যাও, ভবানন্দকে রক্ষা করো। আমার ডাকিনী যোগিনীদের ডেকে দাও। আমি এবার যুদ্ধে যাব। দেখি আজ জাহাঙ্গীরকে কে রক্ষা করে। শান্ত হও দেবী, শান্ত হও। মর্তের এক তুচ্ছ নরপতিকে শিক্ষা দেওয়ার জন্য এমন মহাযুদ্ধের কি প্রয়োজন উমা? তোমার মায়া শক্তির খেলাই তো যথেষ্ট। উত্তম, তবে তাই হোক।
ডাকিনীদের বলো তুমি, মায়া বলে তারা বাদশার সমস্ত অন্ন আর পানীয় অদৃশ্য করে দিক, দিল্লির প্রাসাদ অন্ধকার হয়ে যাক। দেবীর আদেশ পালিত হল। সেই দিন সন্ধ্যায় বাদশাহী রসোই থেকে নিমেষে উড়ে গেল চাল, ডাল, গোশত, মশলা, মিষ্টির সম্ভার। এমনকি পানীয় জলটুকুও রইল না। খিদে তেষ্টায় সপরিবারে আকুল হয়ে উঠলেন বাদশাহ জাহাঙ্গীর। ঠিক এই সময় দমকা হাওয়ায় প্রাসাদের সবকটি বাতি, সবকটি ঝাড় লণ্ঠন একসঙ্গে নিভে গেল। সঙ্গে সঙ্গে শোনা গেল হাড় হিম করে দেওয়া ভুতুড়ে অট্টহাসি। শ্মশান থেকে উঠে আসা প্রেতের দল প্রাসাদের কোনায় কোনায় বিভৎস চিৎকার করতে লাগল। ভয়ে কাঁপতে কাঁপতে বাদশাহ জাহাঙ্গীর আল্লাহর নাম জপ করছেন। এমন সময় তিনি দেখলেন একটিমাত্র প্রদীপ হাতে প্রাসাদের সিঁড়িতে দাঁড়িয়ে আছেন রাজা মান সিংহ। শাহেনশাহ, আশা করি এইবার আপনি বুঝেছেন ভবানন্দের ইষ্টদেবীর কোপ কতটা ভয়ানক হতে পারে। মা দয়াময়ী, তিনি নিজে মান অপমানের ঊর্ধ্বে, কিন্তু সন্তানের উপরে অত্যাচার তিনি সহ্য করেন না। এখনো সময় আছে হুজুর, ক্ষমা চান মায়ের কাছে, মুক্তি দিন ভবানন্দকে। আমি সব বুঝেছি, সব বুঝেছি। আপনি আপনি ঠিক বলেছেন রাজা, ভুল করেছি, আমি বিরাট বড় ভুল করেছি। চলুন চলুন আমরা কারাগারে যাই। আমি নিজে মাফি মাংবো ভবানন্দের কাছে, আমি নিজে মাফি মাংবো। চলুন চলুন। মানসিংহ আলো দেখালেন। জাহাঙ্গীর উপস্থিত হলেন কারাগারে। দেখলেন নিষ্কম্প প্রদীপের শিখার মতো ধ্যানমগ্ন হয়ে বসে আছেন ভবানন্দ। চারিদিকে যে প্রেত পিশাচের হুঙ্কার শোনা যাচ্ছে তা যেন তার কানেই পৌঁছচ্ছে না। নত জানু হয়ে ভবানন্দের সামনে করজোড়ে মিনতি আরম্ভ করলেন বাদশাহ। ঠাকুর, ঠাকুর, আমার ভুল হয়েছে, আমায় মাফ করুন ঠাকুর, আমায় মাফ করুন। আমার পরিবার, আমার ভৃত্যেরা অন্ন জল ছাড়া বাঁচবে না ঠাকুর। আপনার ইষ্ট দেবীকে একবার বলুন ঠাকুর, তিনি যেন আমাকে মাফ করেন। আমার ভুল হয়েছে, আমায় মাফ করুন ঠাকুর, আমায় মাফ করুন। আমার কাছে নয় বাদশাহ, আমার কাছে নয়, আমার মায়ের কাছে ক্ষমা চান আপনি। তিনি জগৎ জননী, তিনি সকলকে ক্ষমা করেন। माताजी, माताजी मुझे माफ कर दो, माफी मांग रहा हूँ माताजी, मुझे माफ कर दीजिए। हमियो तो আপনার बेटा आছি माताजी, আমার गुनाह भी माफ कर देना माँ, माफ कर देना। এই তো আলো, প্রাসাদে আলো এসেছে জাহাপনা। আর ওই মধুর গন্ধ, আহা, ওই গন্ধ পাচ্ছেন নবাব? মা এসেছেন, যে স্বয়ং মা এসেছেন। বাদশাহ জাহাঙ্গীর, তুমি নিজেকে আমার সন্তান বলে স্বীকার করেছ। আমি তোমার সকল অপরাধ ক্ষমা করলাম। মাতাজি, মাতাজি, আপনার বড়ই মেহেরবানি মাতাজি, মাতাজি। তবে সাবধানে থেকো বাদশাহ, ভবিষ্যতে আমার কোনো প্রিয় ভক্তের অসম্মান করার মতো পাপ আর করো না। তোমার প্রাসাদ আবার অন্ন জলে পূর্ণ হবে, আলোয় ভরে উঠবে। কল্যাণ হোক তোমার। মাতাজি। বাদশাহ জাহাঙ্গীর সসম্মানে মুক্তি দিলেন ভবানন্দকে। সেই সঙ্গে প্রচুর অর্থ ভূসম্পত্তি ও নানা উপহার দিয়ে তুষ্ট করলেন তাকে। তৃপ্ত প্রসন্ন ভবানন্দ বাদশাহের কল্যাণ কামনা করে ফিরে চললেন নিজের ভূমিতে। পথে 1 মাস কাশীতে বিশ্রাম করলেন রাজা ভবানন্দ। বাদশাহী হুকুমে তিনি এখন গৌড় দেশের এক বিস্তীর্ণ অঞ্চলের রাজা। কিন্তু ইষ্টদেবীর কথা তো তিনি ভোলেননি। লোকলস্কর লাগিয়ে রাজা ভবানন্দ কাশীশ্বরী অন্নপূর্ণা মায়ের মন্দির সংস্কার করলেন,
মায়ের সেবার জন্য প্রচুর ধনরত্ন দান করলেন। মাতৃপূজার নিমন্ত্রণে এসে কাশীবাসী জনতা রাজা ভবানন্দের নামে জয় জয়কার দিতে লাগল। বহুদিন কাশীতে কাটিয়ে অবশেষে নিজের গ্রামে ফিরে এলেন ভবানন্দ। তার রাজ্যের কোথাও কোনো অন্যায় হয় না, অধর্ম হয় না। রাজ্যের সকলে খেয়ে পরে সুখে শান্তিতে আছে। দিকে দিকে মা অন্নপূর্ণার মাহাত্ম্য ছড়িয়ে পড়ছে। যেখানে মায়ের পুজো হচ্ছে সেখান থেকেই চিরদিনের মতো অন্ন কষ্ট চলে যাচ্ছে। প্রতি রাত্রে ধ্যানে বসেন ভবানন্দ। সেই ধ্যানেই একদিন আদেশ পেলেন। দেবী তাঁকে বলছেন, তোমার বয়স হয়েছে ভবানন্দ, বিষয় আশয় ছেড়ে এবার এক মনে আমার ধ্যান করো বৎস। আমিও তো তাই চাই মা, আমিও তো তাই চাই, কিন্তু তোমার কৃপায় যে বিপুল সম্পদ, এই বিরাট রাজ্য আমি পেয়েছি, তার উত্তরাধিকারী কে মা? কার হাতে এই রাজ্য দিয়ে যাব আমি? কার হাতে? তোমার ছেলে গোপাল এখন যোগ্য হয়ে উঠেছে, সেও আমার ভক্ত। আগামী পূর্ণিমাতে তার হাতে রাজ্যভার অর্পণ করো ভবানন্দ। যথা আজ্ঞা মা, যথা আজ্ঞা। তাই হবে মা, তাই হবে, তাই হবে। পূর্ণিমার দিনে শুদ্ধ মনে শুদ্ধ বস্ত্রে যাগ যজ্ঞ করে ছেলে গোপালের হাতে রাজ্যের দায়িত্ব তুলে দিলেন ভবানন্দ। সেদিনই মায়ের বিশেষ পুজো করেছেন তিনি। রাজ্যের সকলেই সেখানে নিমন্ত্রিত। পেট ভরে মায়ের প্রসাদ খেয়ে সকলে তৃপ্ত হচ্ছে। সেদিকে মুগ্ধ চোখে চেয়ে দেখছেন ভবানন্দ। সে রাতে খুব বৃষ্টি এলো। চতুর্দিকে বাজ পড়ছে, গোটা গ্রাম জলে ভেসে যাচ্ছে। রাত তখন গভীর। বৃদ্ধ ভবানন্দ এক মনে প্রসন্ন চিত্তে মায়ের নাম জপ করছেন। দেখতে দেখতে ঘরটা যেন পদ্মের গন্ধে ভরে উঠল। ভবানন্দ বুঝলেন মা এসেছেন। গলায় কাপড়টা জড়িয়ে সাষ্টাঙ্গে প্রণাম করে ভবানন্দ বললেন, দাসের দণ্ডপথ প্রণাম নাও মা। বলো মা, বলো, কি তোমার আদেশ বলো মা। ভবানন্দ, মর্তলোকে তোমার দায়িত্ব শেষ হয়েছে। যক্ষ নগরীর রাজকুমার তুমি। এবার তোমার নিজের লোকে ফিরে চলো বৎস। মা, তোমার আজ্ঞা শিরোধার্য, কিন্তু আমি চলে গেলে আমার বংশের উপরে তোমার কৃপা অক্ষুণ্ণ থাকবে তো মা? নিশ্চয়ই থাকবে। তোমার বংশ অতি উচ্চ বংশ ভবানন্দ। এই বংশেই আমার প্রিয় ভক্ত রাজা কৃষ্ণচন্দ্রের জন্ম হবে। তার সভা কবি ভারতচন্দ্র আমার লীলা কাহিনী লিখবে। তার নাম হবে অন্নদামঙ্গল। মাগো, তোমার বংশের কীর্তি এ দেশে অমর হয়ে থাকবে বাবা। মাগো, মা, আমার বংশটা তো তোমার কৃপায় উদ্ধার হয়ে গেল, কিন্তু কিন্তু এই দেশের কি হবে মা? আমি চলে গেলে তোমার পুজো কি করবে মা? কি করবে? ভবানন্দ, তোমার শক্তি কতটুকু? আমার ইচ্ছেতেই আমার পুজো হয় বৎস। যখনই এই দেশে অধর্ম দেখা দেবে, আমার ভক্তরা এই দেশকে উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়বে। ভবানন্দ, সেটাই আমার আসল পুজো। তুমি চিন্তা করো না বৎস। ভারতবর্ষকে রক্ষা করার জন্য আমি আছি। আমি চিরকাল থাকব। মা, মাগো, অপার করুণা তোমার মা। তোমার জয় হোক, জয় হোক মা, তোমার জয় হোক। এবার আমি নিশ্চিন্ত। চলো মা, চলো। কোথায় যেতে হবে আমাকে
পথ দেখাও, আমাকে নিয়ে চলো মা, এই অধমকে নিয়ে চলো। পথ দেখাও মা, পথ দেখাও। কুবেরের গন্ধর্বরা এসে সসম্মানে ভবানন্দকে নিয়ে গেল। দেবী মহেশ্বরীর আশীর্বাদে তাঁর প্রিয় সন্তানের যাত্রাপথ আলোয় আলোকিত হয়ে উঠল। দেবী স্বয়ং এবার কৈলাসের পথে চললেন। পৃথিবীর ঘাস, জল, মাঠ, বায়ু পেরিয়ে ক্রমশ অন্তরিক্ষের পথে চলেছেন তিনি। এমন সময় তার সামনে এসে দাঁড়ালেন সহচরী জয়া। তুমি ফিরে যাচ্ছ নন্দিনী? কৈলাসে ফিরে যাচ্ছ? হ্যাঁ রে জয়া, মহেশ্বরের কাছে যাব না আমি? তিনি ভিন্ন, আর তো আমার কোনো গতি নেই রে। কতদিন হয়ে গেল বলতো সংসার করিনি, তিনি কি খাচ্ছেন দেখিনি। গোটা জগৎ খেলো, আর তিনিই হয়তো উপবাসী হয়ে রইলেন। তাও বটে। চল চল, বেলা হয়ে যাচ্ছে যে। আর দেরি করিস না সখী। আর এই পৃথিবীর কি হবে মা? তুমি চলে গেলে অন্য যে চলে যাবে মা। দূর পাগলি, তাই কখনো হয়? ভবানন্দ যেমন তার উত্তরাধিকারীকে বসিয়ে গেল, আমিও তো আমার উত্তরাধিকারীর হাতেই একে দিয়ে যাচ্ছি রে। সে কে মা? কে তোমার উত্তরাধিকারী? কেন, লক্ষ্মী আছেন না? তাকেও তো সবটা সামলাতে হবে নাকি? নইলে আমার ভোলানাথকে কে দেখবে শুনে? চল চল রে জয়া, লক্ষ্মীকে ডেকে দিয়ে আমি আবার কৈলাসের হেঁসেলে আঁচ দিতে বসি রে। চলো নন্দিনী, তাই চলো, আমি লক্ষ্মীকে ডেকে আনি। अन्नपूर्णे नमस्तुभ्यं नमस्ते परमम्बिके तच्चारुचरणे भक्तिं देहि दीनदयामयी अन्नपूर्णे सदा पूर्णे शङ्कर प्राणवल्लभे ज्ञानवैराग्यसिद्धर्थं भिक्षां देहि नमस्तुते। শুনলেন রায়গুণাকর ভারতচন্দ্রের লেখা অন্নদামঙ্গল। এই সপ্তাহের প্রশ্ন, পূর্বজন্মে ভবানন্দ কে ছিলেন? গত সপ্তাহের টিচার গল্পের প্রশ্ন ছিল, রায়বাহাদুরের বাড়িতে কেন গিয়েছিল গিরিন? প্রথম 10 জন সঠিক উত্তরদাতা হলেন প্রিয়া নস্কর, অঞ্জলি ঘোষ, বর্ণালী মিশ্র, সুমন মাইতি, ঝুম্পা কারক, সুমনা রায়চৌধুরী, শুভম পাল, রাজু মণ্ডল, সঞ্চিতা লাহা ও অর্পিতা খান। 9টার গল্প, গল্পে গল্পে জমজমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।